বিভিন্ন নাম্বার সিস্টেম দেখছিলাম এবং সেগুলো কনভার্সনগুলো দেখছিলাম। সো আজকে হচ্ছে আমরা সেখান থেকে কন্টিনিউ করব। সো এখন আমরা দেখব হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন নাম্বার সিস্টেম যেগুলো পড়লাম, এই নাম্বার সিস্টেমগুলোরই অ্যারিথমেটিক অপারেশনগুলো দেখব। অ্যারিথমেটিক অপারেশন বলতে বুঝাইতেছি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড হচ্ছে ডিভিশন। ওকে, এই চারটে অপারেশন আমরা দেখব বিভিন্ন বেজের, নট অনলি ইন ডেসিমাল অর বাইনারি, যে কোনো বেজের এই অ্যাডিশন কিভাবে করে, সাবট্রাকশন কিভাবে করে, এই জিনিসগুলো। সো ইটস এ প্রিটি বেসিক ক্লাস, সবাই জানো, সো হাসাহাসি করবো না। সো লেটস স্টার্ট আর কি। হ্যাঁ, সো আমরা যোগ করি কিভাবে। সো ধরো 25 যোগ 47, তোমাকে যখন আমি এই যোগটা করতে দিলাম, তুমি এই যোগটা অ্যাকচুয়ালি কিভাবে করো। তুমি প্রথমে হচ্ছে এই যে প্রথম একক ঘরের এই 5 আর 7 এই দুটাকে হচ্ছে যোগ করো, রাইট? তো 5 আর 7 যোগ করো, 5 আর 7 যোগ করলে হয় হচ্ছে 12। এখন এই 12 কি ডিরেক্ট 12 লিখে দাও? 12 কিন্তু ডিরেক্ট লেখো না। তোমরা যেটা করো, এই 12 এর যে দুইটা, অর্থাৎ এটাকে আমরা বলি সাম, আর ওয়ানটা হচ্ছে ক্যারি। তো 12 এর যে দুই সেটা হচ্ছে নিচে লেখো, আর ক্যারিটা হচ্ছে পরেরটার সাথে যোগ দাও, রাইট? সো পরের পরের ঘরে উপরে লিখে রাখো। এরপর নেক্সট টাইম যখন যোগ দাও তখন কি এই 1, 2 আর 4, এই 1, 2 আর 4 এই তিনটা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমরা নিচে লেখো, হচ্ছে 7। এটা হচ্ছে ডেসিমালের যোগ, সবাই পারি, না পারার এখানে কিছু নাই, রাইট? সো এই যে এখানে মেনলি আমাদের যে জিনিসটার জন্য এক্সাম্পল দেখালাম সেটা হচ্ছে আমরা 12 রেখাটা কিন্তু ডিরেক্ট 12 লিখতে পারি না। কেন লিখতে পারি না? কারণ 12 হচ্ছে 2 ডিজিটের একটা নাম্বার, মানে ডেসিমালে 12কে রিপ্রেজেন্ট করার জন্য কোনো সিঙ্গেল ডিজিট নেই। তোমার যদি এটা হেক্সাডেসিমাল হতো বা অন্য কোনো বড় বেজের নাম্বার হতো, সেক্ষেত্রে 12 এর জন্য আমরা এ বি সি, সি দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারতাম, তখন হয়তো নিচে সি লিখতে পারতাম। বাট এখানে যেহেতু দুই ডিজিটের নাম্বার আসছে, আমরা প্রথমটা রাখি, পরেরটা হচ্ছে হলো ক্যারিতে পাস করে দিই, রাইট? সো সেম অ্যানালজিটা আমরা করব কিন্তু এখন বাইনারি নাম্বারের জন্য। সো বাইনারি নাম্বার যখন আমরা দুইটা যোগ দিব, সো সাপোজ হচ্ছে 101 100 আর 1101 00, না ধরো হচ্ছে 11, ধরো এগুলো একটু চেঞ্জ করি, এমন একটা এক্সাম্পল দিই যেটাতে মোটামুটি সব কেস কভার হয়। সো ধরো এই যে দুইটা বাইনারি নাম্বার আমরা যোগ করতেছি, রাইট? সো দুইটা বাইনারি নাম্বার যখন যোগ দিব, সেম লজিক, তুমি 0+1 প্রথমে করবা। সো 0+1 যোগ করলে 1 হয়। 1 তো হচ্ছে বাইনারিতে লেখা পসিবল, সো আমরা 1 দিয়ে দিই। আবার 0+1 1, আমরা হচ্ছে এটা ডিরেক্টলি নিচে দিয়ে দেবো। আচ্ছা, এই জায়গায় এখন আসছে, দেখো কি হচ্ছে, 1+1, এখন 1+1 তো হচ্ছে 2। 2 তো বাইনারিতে রিপ্রেজেন্ট করা যায়, মানে এইভাবে ডিরেক্ট 2 তো আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। 2 এর বাইনারি ফর্মটা কত? 10 না? সো এই 10 তো 2 ডিজিটের বাইনারি নাম্বার না? তাহলে এখানে যখন আমরা 2 ডিজিটের ডেসিমাল নাম্বার পাইছিলাম তখন কি করছিলাম, এই 2টাকে আমরা হচ্ছে রাখছিলাম নিচে, আর এই 1টাকে হচ্ছে ক্যারিতে পাস করছি। এক্সাক্ট সেম লজিক এখানেও ইউজ করবো। এখানে 10 আসছে, আমরা 0টা হচ্ছে নিচে বসাবো, আর 1টা হচ্ছে ক্যারিতে পাস করে দেবো। দ্যাটস ইট। বুঝতে পারছি সবাই? স্যার এটা আবার একটু বলবেন? শিওর। দেখো, যখন ডেসিমালে যোগ করতেছিলাম 5 আর 7 যোগ করে 12 আসছিল। 12 তো 2 ডিজিটের ডেসিমাল নাম্বার, রাইট? তো আমরা হচ্ছে 2টাকে নিচে রাখছি, আর এই 1 যেটা সেটা হচ্ছে আমরা এখানে ক্যারিতে পাস করছি পরের ঘরে। এই জায়গায় এসে দেখো 0 1 1 আসছে, 0 1 1 আসছে, বাট এই যে 1 আর 1 যখন আমরা যোগ করলাম, এই 1 আর 1 যোগ করলে আমার আসে হচ্ছে 2, বা 2 হচ্ছে বাইনারিতে একটা 2 ডিজিটের সংখ্যা, রাইট? 10 মানে 2। তাহলে এই 10 যেটা, সেইটাকে তোমার হচ্ছে 2 ডিজিটের নাম্বার যেহেতু আসছে, তাহলে এর প্রথম যেটা অর্থাৎ সাম যেটা 0, এই 0টা আমরা নিচে বসাই দিছি। ওকে, 0টা আমরা নিচে বসাই দিছি। আর এই যে 1 যেটা আছে, এটা ক্যারি না? ঠিক আছে, আগের বার 2 ডিজিটে যা আসছে এক্সাক্ট সেম লজিক। এই 1টা হচ্ছে আমরা পরের ঘরে 1 বসাই দিছি। সো এই 1 আর এই 1 এই দুইটা মিলে আমরা যোগ করে পাইছি 2। 2 এর বাইনারি 10, 0 নিচে বসছে, 1 হচ্ছে ক্যারিতে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে।
সেম লজিক। এবার দেখো 1 যোগ 1 যোগ 1, তাহলে 1 + 1 + 1 3। এগেইন 3 কিন্তু বাইনারিতে মতো এক ডিজিটের নাম্বার না, এটা আমার জন্য 3 এর বাইনারি যদি আমরা দেখি, 3 এর বাইনারি হচ্ছে 1 1, তাহলে 1 1 হচ্ছে 2 ডিজিটের নাম্বার, তাহলে এই 1টা কি নিচে বসবে আর পরের 1টা পরেরটার ক্যারিতে যাবে। এই প্রসেস কন্টিনিউ হতে থাকবে। তারপর এখানে দেখো 1 0 1, তাহলে 2, 2 এর জন্য নিচে বসবে 0, ক্যারি যাবে 1। তারপর 1 1 1 3, 3 এর জন্য নিচে বসবে 1, ক্যারি যাবে 1। এই 1টা নিচে আর কিছু নেই, তাহলে এই 1টা ডিরেক্ট চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, যোগফল। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন? নরমালি স্যার কাউন্ট করে আমরা জাস্ট মানে বাইনারিতে কনভার্ট করে যোগ বিয়োগ করতেছি। হ্যাঁ, নর্মালি এক্স্যাক্টলি, জাস্ট আমরা হচ্ছে দুইটা করে করে যোগ করতেছি। যদি তোমার হচ্ছে 2 ডিজিটে আসতেছে, তাহলে 2 ডিজিটের প্রথম ডিজিটটা আমরা সামে বসাচ্ছি আর পরের ডিজিটটা হচ্ছে ক্যারিতে পাস করে দিচ্ছি। তো চল আমরা আরেকটা অন্য বেসে দেখি, এটা তো বাইনারি তো দেখলাম, অন্য একটা বেসে দেখি, আদার বেস। সো ধরো বেস হচ্ছে গিয়ে লেটস সে বেস 5। সো বেস 5-এ সাপোজ হচ্ছে 24। বেস 5-এ আমাকে বলো তো সর্বোচ্চ ডিজিট কত হতে পারে, একটা ইন্ডিভিজুয়াল ডিজিট? 0 to 4 পর্যন্ত। 0 থেকে 4 পর্যন্ত, ভেরি গুড। তাহলে ধরো 24 আর হচ্ছে 1 3, এই দুটো যোগ দিচ্ছি, ঠিক আছে? সো এগেন সেম, 4 আর 3 7, 7 কি বেস 5-এ পসিবল? নো স্যার। না, পসিবল না, রাইট? তাহলে কি করতে হবে, এটাকে আমার বেস 5-এ কনভার্ট করতে হবে না? এই যে এখানে যেমন 2টা কিন্তু বেস 2-এ মানে বাইনারিতে পসিবল ছিল না, আমি কি এটা কনভার্ট করে 1 0 লিখছিলাম না? 3টা কি কনভার্ট করে আসছে, এরকম 7টাকে আমার এখন কনভার্ট করতে হবে। 7টা কেমনে কনভার্ট করব? আমরা যে দেখছিলাম না যে ডেসিমাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করে, সরি ডেসিমাল থেকে আদার বেসে কিভাবে কনভার্ট করে। সো আমি বেস 5-এ নিয়ে যাবো, তাহলে 5 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 5 একে 5 আর 2 থাকবে রিমাইন্ডার, এরপর আবার 5 দিয়ে ডিভাইড করবো, 0 1 থাকবে রিমাইন্ডার। এরপর নিচ থেকে উপরে পড়বো, উপরে পড়লে 1 2, এই 1 2 আসবে হচ্ছে বেস 5-এ, তাহলে এটা সমান আসলো 1 2। এই 1 2 এর 2টা হচ্ছে নিচে বসবে আর 1টা হচ্ছে ক্যারি হয়ে পাশেরটাতে যাবে। সো এরপর 1 + 2 + 1 4, 1 + 2 + 1 4। তো 4 তো হচ্ছে বেস 5-এর একটা ভ্যালিড সংখ্যা, সো আমরা এটা ডিরেক্ট নিচে বসাই দিব। ক্লিয়ার? এই প্রসেসটা Yes, sir. আই হোপ তোমরা হচ্ছে বুঝছো, বিকজ এটা আমরা লাস্ট ক্লাসে একদম শুরুর দিকে যে এখানে করছিলাম, রাইট? ডেসিমাল থেকে আদার বেসিস। সো আমি আবারও একটু বলে দিচ্ছি যে তোমরা যখন হচ্ছে ক্লাসে আসবা, একটু আগের ক্লাসের জিনিসগুলো দেখে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে প্রবলেম হবে। হ্যাঁ, সো ওইটা একটু মাথায় রাখিও। এনিওয়েজ, এখন হচ্ছে আমরা আরেকটা আদার বেসের দেখবো, তারপর আমরা অন্য এক্সাম্পলে চলে যাব। সো ধরো আরেকটা নিলাম বেস 14। সো বেস 14-এর ভ্যালিড সংখ্যা কত হতে পারে? 0 থেকে 13 পর্যন্ত। 13 মানে কি? এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। সো বেস 14 মানে হচ্ছে ডি পর্যন্ত নাম্বার হতে পারে। সো ধরো হচ্ছে আমি এবার একটা 2 5 এ আর হচ্ছে 1 4 সি এটা যোগ করতেছে। সো কিভাবে করবা? প্রথমে দেখো এ আর সি এর যোগ হবে, এ প্লাস সি। এটা আমি এ পাশে এটা রাফ করতেছি, এটা কিন্তু তোমাদের দেখানো ম্যান্ডেটরি না, তুমি যদি মুখে মুখে করতে পারো দ্যাটস টোটালি ফাইন। সো এ প্লাস সি, এ হচ্ছে 10 আমি জানি, আর সি হচ্ছে গিয়ে 12, 12 নাকি 13, 12, হ্যাঁ সি হচ্ছে 12। তাহলে হচ্ছে 10 আর 12, সো 22 আসলো। 22 থেকে আমার এখন কি, এটা 22 তো 22, এই 22টা তো হচ্ছে ডেসিমাল, রাইট? কিন্তু এটা আমাকে কি বেস 14 নিতে হবে না? তাহলে এটাকে আমি বেস 14-এ কনভার্ট করতে হবে। সো 22-কে বেস 14-এ কনভার্ট কীভাবে করব? 14 দিয়ে ডিভাইড করে। সো 14 দিয়ে ডিভাইড করলে একবার ভাগ যাবে, এখানে আসবে হচ্ছে 6, সরি 8, মাই ব্যাড, 8। এরপর হচ্ছে আরেকবার 14 দিয়ে ভাগ দিব, এবার আসবে 0, এর পাশে রিমাইন্ডার হচ্ছে 1। তো নিচ থেকে উপরে পড়লে এই 22-এর বেস
14 ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার 18। তা এই 18 এর 8 হচ্ছে গিয়ে নিচে বসবে, 18 এর 8 হচ্ছে গিয়ে নিচে বসবে, আর 1 হচ্ছে গিয়ে আমার ক্যারি। তারপর দেখো পরের বার 5 প্লাস 1 প্লাস 4, মানে 5 প্লাস 1 প্লাস 4, তাহলে হচ্ছে 5 5 10। 10-এর জন্য বেস 10-এর বেস 14 কত? এ না? এ এ কি একটা সিঙ্গেল ডিজিট নাম্বার না? তাহলে এটা ডিরেক্ট আমরা নিচে বসাই দিব, ক্যারি কিচ্ছু হবে না। এরপরে 2 প্লাস 1 3, সেটাও সিঙ্গেল ডিজিট নাম্বার, ডিরেক্ট নিচে বসে দেবে। সো এটা হচ্ছে আমার অ্যান্সার 3A8। সরি বেস 5 না, এটা বেস 14। সো মনে রাখবা, যখনই আমরা যে আজকে 4টে অপারেশন দেখবো না, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সবগুলোর ক্ষেত্রেই তুমি যেই বেজে কাজ করতেছো, তোমার নাম্বারগুলো সবসময় সেই বেজেই আসবে। অর্থাৎ তুমি যখন এখানে বাইনারিতে যোগ করতেছো তখন অ্যান্সারটাও বাইনারিতে আসবে, এখানে হুট করে ডেসিমাল ভ্যালু বসবে না। সেম এখানে যখন বেস 5-এ কাজ করতেছি, এই জায়গায় হুট করে তুমি 7 বসাইতে পারবে না, তোমাকে বেস 5-এর ভ্যালুতেই এখানে বসাইতে হবে। এখানেও সেম, আমরা হুট করে এই জায়গায় হচ্ছে অন্য কোনো ভ্যালু বসাইতে পারবো না। লেটস 22-এর 2 বসাই দিবা, এটা হবে না, কারণ 22টা তো আমি এই যোগটা তো আমি ডেসিমালে মুখে মুখে করছি, 10 যোগ 12 22, এই ভ্যালুটা তো ডেসিমালে। এইটাকে আমার বেস 14-এ কনভার্ট করতে হবে, তারপর সেইটাকে আমি হচ্ছে এখানে বসাবো। সো এটা হচ্ছে মাথায় রাখবা। তাহলে আমরা পৃথিবীর যে কোনো বেসে যোগ করতে বললে আমরা যোগ করতে পারবো না এখন? প্রসেসটা সেম, ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ সবাই পারবো। আরেকবার রিপিট করি, প্রসেস কি, তুমি হচ্ছে এই যে প্রতিটা একক ওয়াইজ, মানে প্রথমে একক, পরে দশক ঘর, এভাবে করে যোগ, এভাবে আমরা আগাবো। তো প্রথমে তুমি যোগ করবা, যোগ করার পর ভ্যালু যেটা আসে সেটা কি 1 ডিজিটের নাকি 2 ডিজিটের সেটা দেখবা। সো যেমন মানে ওই বেসে আর কি। সো যেমন এখানে যেমন প্রথমবার আমরা যোগ করলাম 22 আসলো, তো 22টাকে যখন হচ্ছে আমি কনভার্ট করব, কনভার্ট করার পর দেখলাম এটা 2 ডিজিটের আসছে, 2 ডিজিটের আসলে 8টা হচ্ছে আমার ডিরেক্ট বসলো, আর 1টা হচ্ছে ক্যারি হয়ে গেল। এরপরে এই 3টা যোগ করলাম, এই 3টা যোগ করার পর দেখলাম যে ভ্যালু আসে হচ্ছে 10, তো 10টাকে কনভার্ট করতে হবে, 10টাকে কনভার্ট করলে এ আসলো, তো এই এ 1 ডিজিটের, সো এটা ডিরেক্ট বসছে, এখানে কোনো ক্যারি নেই। এই সো এগুলো একটু প্র্যাকটিস করলে দেখবা, 3-4টা নিজে নিজে প্র্যাকটিস করলে প্যাটার্নটা আর কি দেখবা বুঝে গেছো আর কি। আচ্ছা, তাহলে আমরা যে কোনো বেসের অ্যাডিশনটা দেখলাম, এবার একটু সাবট্রাকশনটা দেখি। সো সাবট্রাকশনে আমরা তাহলে ঠিক একইভাবে আমরা দেখবো, যে আমরা যেটা অলরেডি জানি সেই ওয়েতে ট্রাই করে দেন হচ্ছে দেখবো কিভাবে করে। সো ধরো হচ্ছে সাবট্রাকশনে আমি একটা ভ্যালু নিলাম, সাপোজ 1 3 7, আর ধরো হচ্ছে 5 8 বা 5, তো 5 4 নিলাম। সো আমরা এটা ডেসিমালে নর্মালি যে বিয়োগ করি সেই বিয়োগটা অ্যাকচুয়ালি কীভাবে করি, প্রথমে হচ্ছে আমরা এই 7-এর সাথে 4 বিয়োগ দিই, রাইট? 7-এর সাথে 4 বিয়োগ দিই, বিয়োগফল আসে হচ্ছে 3। সো 3 আসলো, ভালো কথা। এরপর 3-এর সাথে 5 বিয়োগ দিই। এখন এখানে একটা জিনিস আমাদের দেখা লাগে, 3-এর সাথে 5 আসলে কি বিয়োগ যায় কিনা, মানে উপরের ভ্যালুটা ছোট আর নিচের ভ্যালুটা বড় হলে একটা প্রবলেম হয়, রাইট? সো 3-এর সাথে 5 কিন্তু ওভাবে বিয়োগ করা যায় না। তখন আমরা অ্যাকচুয়ালি কী করি, আমরা যেটা করি, আমরা এই 3টাকে কি 13 ধরি না? 3টাকে 13 ধরে দেন হচ্ছে আমি 5 বাদ দিই। ধরো এই জায়গায় 1 যদি না থাকতো, এই জায়গায় যদি 3 থাকতো, তাহলে তুমি 3টাকে কি 5, 3টাকে আগে কি 13 ধরতে না, ধরে সেখান থেকে 5 বাদ দিতে। এই 13 ধরাতে অ্যাকচুয়ালি কি, 13 ধরা মানে হচ্ছে তুমি এই জায়গায় +10 যোগ করতেছো, রাইট? 10 যোগ করতেছো, সো এটা 13 হলো। এই 13 থেকে 5 বাদ দাও, 5 বাদ দিলে 13 থেকে 5 বাদ দিলে 8 আসে। আর এখানে যে প্লাস একটা এক্সট্রা 1 যে নিশ্চয়, যে +10-এর এই এক্সট্রা জিনিসটা জানছো, এই +10টা আনার জন্য এই জায়গায় হচ্ছে তুমি কি 1 নিচে 1 আনো না, তারপর পরের বার 3 থেকে 1 বাদ দাও, সো 2 আসে। সো তোমার অ্যান্সার হচ্ছে 283। তোমার এত মানে মাথা খাটতে, মানে অবভিয়াসলি আমরা এই বিয়োগ এতবার করছি যে আমরা এত মাথা খাটায় করি না, বাট আমরা মুখে মুখে কিন্তু কাইন্ড অফ এই রকম প্যাটার্নেই কম বেশি সবাই করি, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? স্যার এখানে কি বেসটা যোগ করা হচ্ছে? হ্যাঁ, বাট তুমি এখন বেস যোগ করা হচ্ছে, এই ইনফরমেশন এখন আমরা জানি না, মানে আমরা তো বিয়োগটা এভাবেই করে আসছি, রাইট, ছোটবেলা থেকে। জি জি।
সো এখন স্যার এটাই নর্মাল বিয়োগটা আর কি নর্মাল জীবন হ্যাঁ আমি একদম নর্মাল বিয়োগটা দেখাইছি, জাস্ট কোনো এক্সপ্লেনেশন এখনো যাইনি আমি, জাস্ট তোমাদের কাছে নর্মাল বিয়োগ দেখালাম যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, সব সময় করে আসছি, সেটাই আর কি। সো স্যার এটা 10 যোগ করার পরে ওখানে 1টা কি পরের ডিজিটে চলে যায়, মানে যে +1টা যে লিখলাম হ্যাঁ তুমি যখন ফার্স্ট ডিজিটটা। নর্মালি যখন এই যোগটা করতা, আমি এটা আরেকবার একটু বলি, তুমি 7 থেকে 4 বিয়োগ যায়, তুমি হচ্ছে 3 বসে দাও, এই 3 থেকে 5 বিয়োগ যায় না, তখন কি তুমি 13 থেকে 5 বিয়োগ করতা, 8 বসে এটা, দেন এখানে যেহেতু 13 ধরছো, তাহলে এই জায়গায় কি মানে 1 মাইনাস করতে না, মানে হচ্ছে 3 থেকে পরের বার কি 2 দিল লিখতে না, জি স্যার। ওইটাই আমি বললাম যে ওইটা মানে বেসিক্যালি আমরা কি করলাম। So, ওই যে একজন অলরেডি বলতে বুঝে গেছে, সেটা হচ্ছে আমরা এই জায়গায় কিন্তু +10 যেটা করছি, এখানে বেসিক্যালি আমরা যোগ বেসটা যোগ করছি, এই +10টা বেসিক্যালি হচ্ছে বেস, এই বেসটা হচ্ছে আমরা যোগ করছি, এবং এই বেসটা যোগ করার পরে যেহেতু এখানে বেস যোগ করে আমি বিয়োগফল বের করছি ফাইন, এই এখানে যেহেতু বেস যোগ করছে তাই পরের ঘরে এখানে নিচে 1 যোগ হয়েছে, এখন এই জায়গায় এক কিছু ছিল না, দ্যাটস এখানে জাস্ট 1, সো 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, বাট এখানে নিচে যদি একটা অন্য নাম্বার থাকতো, কথার কথা যে এই জায়গায় যদি তোমার 1 থাকতো, ধরো 7 থেকে 4 এটা তো হলো 3, এখানে হচ্ছে 13 থেকে 5 8, তো এই জায়গায় যে 1 থাকতো তাহলে এই 1 এর সাথে একটা 1 যোগ করতে না, তখন 3 থেকে 2 বাদ দিতে না, তখন 183 অ্যান্সারটা আসতো। সো ওইটাই আর কি আমি বলতেছি যে এইভাবে আমরা নর্মালি বিয়োগটা করে আসছি। সো সেম অ্যানালজিটা আমরা না এখন হচ্ছে বাইনারিতে ট্রাই করব। সো ধরো বাইনারিতে 2টা নাম্বার নিলাম, লেটস সে, আচ্ছা বেশি বড় নিয়ে নিচ্ছি, হ্যাঁ ধরো এটা একটা নাম্বার আর হচ্ছে এটা আরেকটা নাম্বার, ঠিক আছে। এই যে এখন আমরা বাইনারিতে এই বিয়োগটা করব, সো তখন আমাদের কিভাবে হবে। সো প্রসেসটা সেম, ফার্স্টে আমি এই 2টার বিয়োগ করবো, তারপর আমি এই 2টার বিয়োগ করবো, এইভাবে ঠিক আগের মতো করেই যাব। সো দেখো 1 থেকে 0 বাদ দিলে কি হয়, 1 থেকে 0 বাদ দেওয়া যায়, কারণ 1 বলো 0 ছোট, সো বাদ দিলে 1ই থাকতেছে, সো এটা এখানে বসাই দিলাম। 1 থেকে 1 বাদ দিলে 0, এটা বিয়োগ যায়, সো বিয়োগ গেল, 0 বসালাম। এবার এই জায়গায় এসে দেখো কি হচ্ছে এইখানে, 0 থেকে 1, 0 ছোট না, 0 থেকে তো 1 আসলে বাদ দিতে পারি না, তাহলে কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এই 0 এর সাথে 2 যোগ করব, অর্থাৎ বাইনারিতে যেহেতু কাজ করতেছে, বাইনারির বেস কত 2 না, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি এই 0 এর সাথে 2 যোগ করব, আর এইখানে যেহেতু +2 করছি, তাহলে নিচের পরেরটাতে +1 দিয়ে রাখবো। তাহলে এখন বিয়োগটা কন্টিনিউ করি, দেখো 2 থেকে 1 বাদ দিলে 1 বসবে, দ্যাটস ইট। বুঝতে স্যার পারছেন? সব বেসিক অলওয়েজ পরেরটাতে +1ই হবে। হ্যাঁ সব বেসে পরেরটাতে +1 করতে হবে। স্যার এখানে পরেতে +1 কেন দিলাম তো বুঝি নাই। আচ্ছা এই যে এখানে যখন 3কে তুমি 13 ধরছো, মানে এখানে যখন +10 করছিল উপরেরটা, তখন পরের বার কি 1 এর সাথে +1 করতে হইতো না, জি কারণ এই জায়গায় তুমি এক্সট্রা 10 একটা মানে এক্সট্রা একটা বেস ধার করে আনছো না। সো এইখানেও সেম লজিক, তুমি এখানে এক্সট্রা যে +2টা আনছো, এটার জন্য তোমার এখানে একটা +1 দিতে হবে। বুঝতে পারছি? জি ওকে, সো দেখো এতদূর আমরা করছি, হ্যাঁ 2 থেকে 1 বাদ দিলে 1 আসে, এইটুকু করছে। নেক্সট এই স্টেপে দেখো 1 থেকে 2, 1 থেকে 2 কি বাদ যায়? যায় না, নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে এখানেও একটা +2 আনতে হবে। এই জায়গায় যখনই +2 আনবো, সাথে সাথে পরেরটায় +1 চলে যাবে। তাহলে উপরে এখন দেখো 2 + 1 3, আর নিচে হচ্ছে 1 + 1 2, তাহলে 3 থেকে 2 বাদ দাও, 1 বসবে। সেম কন্টিনিউ করব, 0 থেকে 1 কি বাদ যায়? যায় না, 0 থেকে এই +1 মানে এখানে নিচে যে 1 আছে এটা বাদ যায় না, তাহলে 0 এর সাথে আমার হচ্ছে +2 অ্যাড হবে, আর এখানে +2 অ্যাড করার জন্য এই জায়গায় একটা +1 চলে আসবে। সো এখন এই 2 থেকে 2 বাদ দিলে, সরি মাই ব্যাড, 2 থেকে 1 বাদ দিলে 1, সো 1 আসলো। এবার নিচে দেখো এই পাশে দেখো 1 থেকে 1, সো 1 থেকে 1 তো বাদ যায়, 0 বসবে, এখানেও 1 থেকে 1 0 বসবে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। সো স্যার সামনের দুইটা জিরো না বসালে কি সমস্যা হবে?
না, তুমি এটা দেওয়া না দেওয়া একই কথা। সো এই হচ্ছে গিয়ে ওভারঅল সাবট্রাকশনের প্রসেসটা। আমি একটু রিক্যাপ করি। আমরা প্রত্যেকটা কলাম ওয়াইজ হচ্ছে হলো তোমার বিয়োগফলটা শুরু করব। যদি উপরের নাম্বারটা বড় হয় নিচের নাম্বারটা ছোট হয় তাহলে তো বিয়োগ যাবে, কোনো সমস্যা নেই, ডিরেক্ট নর্মাল বিয়োগ করে ফেলবো। যদি উপরের নাম্বারটা ছোট আর নিচের নাম্বারটা বড় হয় সেক্ষেত্রে আমাকে উপরে ও বেস দিয়ে যোগ এক্সট্রা নাম্বার আনতে হবে। সো বেস দিয়ে আমরা যোগ করে দিচ্ছি। সো +2, আর এখানে +2 আনছি দেখে এর পরের কলামের নিচে অলরেডি +1 যোগ করে দিতে হবে। সো এখন এই 2 থেকে তোমার হচ্ছে 1 বিয়োগ গেলে 1 থাকতেছে, এই পর্যন্ত আমার ডান। পরের বার দেখো 1 থেকে 1 + 1 2 বিয়োগ করতে হবে, তাহলে নিচেরটা আবার বড়, দ্যাটস আবার +2 আমি আনছি। +2 আনার পর এখানে উপরে হয়ে গেল 3 আর নিচে হলো 2, 3 থেকে 2 বাদ দিলে এখানে 1 বসছে। আর এই জায়গায় +2 আনা মানে হচ্ছে এই জায়গায় একটা প্লাস, পরের বার +1 দিতে হবে। এইভাবে আমার বিয়োগফলটা কন্টিনিউ হইতে থাকবে। পারবো? জি স্যার। ওকে। সো চলো আরেকটা বেজের দেখি, যেটা হচ্ছে সাপোজ হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি হেক্সাডেসিমালের, হুইচ ইজ বেজ 16। সো ধরো হচ্ছে 4a6 মাইনাস হচ্ছে গিয়ে ধরো 1b3। সো অন্য বেসগুলোর ক্ষেত্রে এগেন মোটামুটি সেম রুলই। দেখো 6 থেকে 3, তো 6 বড় 3 ছোট, কোনো সমস্যা নেই। 6 থেকে 3 বাদ দাও, কত আসে? 3 চলে আসলো। আচ্ছা, এবার এ থেকে বি। এ হচ্ছে 10, রাইট? 9-এর পরে এ আসে, এ হচ্ছে 10 আর বি হচ্ছে 11। 10 থেকে 11 তো বাদ যাবে না, আমার তো এখানে উপরেরটা ছোট, তাহলে এখানে আমার উপরেরটার সাথে ওর বেস যোগ করে দিতে হবে, হুইচ ইজ +16। তাহলে এখানে 16 যোগ করে দিলাম, আর এই জায়গায় 16 যোগ করার জন্য পরেরটাতে অলরেডি +1 দিয়ে দিতে হবে। তাহলে এখন এখানে বিয়োগটা যদি করি, দেখো এ হচ্ছে 10, 10-এর সাথে 16 যোগ করছি তাহলে হচ্ছে 26। এই 26 থেকে বি হচ্ছে কি 11, তাহলে 11 বাদ যাবে। 26 থেকে 11 বাদ দিলে তোমার আসে হচ্ছে 15। ঠিক আছে, 15-এর হেক্সাডেসিমাল কত? এই বিয়োগটা তো আমরা ডেসিমালে করছি, রাইট? সো এটার হেক্সাডেসিমাল ভ্যালু কত? এফ এফ। এই এফ হচ্ছে কি আমার নিচে বসবে। ঠিক আছে, সো এফ নিচে বসলো। এরপর 4 থেকে 1 + 1 2, তো 4 থেকে 2 বাদ দিলে 2, দ্যাটস ইট। সো এখানে ওই যে একটু আগে একটা কথা বললাম না, যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন প্রত্যেকটা ভ্যালু কিন্তু হচ্ছে সেম বেজে হওয়া লাগবে। তুমি কিন্তু ডিফারেন্ট বেজে যোগ বিয়োগ করতে পারবে না। তুমি যখন বেস 16-এর বিয়োগ করতেছো তখন উপরেরটাও বেস 16 হওয়া লাগবে, নিচেরটাও বেস 16 হওয়া লাগবে, অ্যান্সারটারও প্রত্যেকটা ডিজিট বেস 16 হওয়া লাগবে। দ্যাটস ওয়াই এই 26 আর 11 বিয়োগ করার পর যে 15 আসলে এটাকে কিন্তু আমরা বেস 16-এ কনভার্ট করে দেন এইখানে বসাইছি। স্যার আমরা কি চাইলে ডিফারেন্ট বেসটাকে ডেসিমাল নিয়ে দেন কনভার্ট করে ডিফারেন্স বা সামেশন করতে ইয়েস, পারি না? মানে ওইভাবে খুবই করলে কি ভালো একটা অবজারভেশন তোমার। এই- অবশ্যই আমরা করতে পারি, কেন করতে পারবো না? অ্যান্সার কারেক্টই হবে, কারণ যেই বেসেই করি না কেন তুমি যখন হচ্ছে এক বেস থেকে আরেক বেসে নিবা ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। 5-এর থেকে 3 বাদ দিলে সেটা তুমি বাইনারিতে দাও বা হেক্সাডেসিমাল দাও, তোমার 5-এর থেকে 3 বাদ দিলে 2 আসবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি তোমাদের হচ্ছে যেহেতু আমরা এখানে ক্ষেত্রে শিখতেছি, সো পরীক্ষায় বা কোশ্চেনগুলোতে এটা বলে দেওয়া থাকে যে ইউ হ্যাভ টু শো দ্য ক্যালকুলেশন ইন বেস 7, কথার কথা। তার মানে কি তোমাকে বেস 7-এ নিয়ে করতে হবে। সো অনেক সময় এগুলোর অ্যাপ্লিকেশন ম্যাথগুলোতে দেখবা যে প্র্যাকটিস শিটেও দেখবে এরকম কিছু ম্যাথ আছে, যে কিছু খুবই সিম্পল ম্যাথ দেয়, যে তোমার কাছে ধরো অমুকের কাছে 10টা কলম আছে, তো অমুকের কাছে 10টা কলম আছে। সো ধরো না অমুকের কাছে ধরো হচ্ছে আহ, ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা ম্যাথ দিলাম যে তোমার কাছে হচ্ছে 100 টাকা আছে, বাট এই 100-র ভ্যালুটা হচ্ছে বেস 14-এ দেওয়া। হুম, তোমার কাছে 100 টাকা আছে, আর তুমি হচ্ছে মনে করো 1F পরিমাণ টাকা খরচ করলা, যেটা হচ্ছে হলো বেস 16-এ দেওয়া।
সো 1F পরিমাণ টাকা খরচ করলা, তাহলে তোমার কাছে এখন কত টাকা থাকলো, এটা হচ্ছে তুমি অ্যান্সারটা হচ্ছে আমাকে বেস 14 বের করে দাও। তো এই ম্যাথটা করার সময় তোমার কি করতে হবে, এই দুইটা ডিফারেন্ট বেস না, বাট তোমার অ্যান্সারটা হচ্ছে বেস 14 দিতে হবে। তাহলে এইটা বেস 14 অলরেডি আছে, ফাইন। এইটাকে তাহলে আগে বেস 14 কনভার্ট করতে হবে। বেস 14 কিভাবে কনভার্ট করব, এই যে হেক্সাডেসিমাল মানে বেস 16 থেকে ডেসিমালে নিয়ে যাব, ডেসিমাল থেকে বেস 14 নিয়ে যাব, দেন এই বিয়োগটা করে ফাইনাল অ্যান্সারটা আনতে হবে। বুঝতে পারছি? স্যার যদি এমন বলতো যে 100 থেকে 1F বিয়োগ করার পর আনসারটা এখন ধরেন 15 বেশি দেখাতে হবে, ওটা তো আসতে হবে না। হ্যাঁ, তখন আবার কনভার্ট করতে হবে। তখন ক্লাসটি কনভার্ট করবো আবার 14টাকে সো যেটা আসবে। 260 কোশ্চেনগুলো না একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে যে তোমাকে কোনটা ফলো করতে হবে। ঠিক আছে, লাইক তোমাকে ধরো যে তুমি যেটা বললা যে এই অ্যান্সারটা যদি আমাকে বেস 15 করতে বলে, সেক্ষেত্রে আবার কোশ্চেনে যদি বলা থাকে যে শো দ্য ওয়ার্ক ইন হচ্ছে ধরো বেস 14, তাহলে কিন্তু তোমাকে অনেকগুলো কনভার্সন করতে হবে। প্রথমে 16টাকে 14তে নিয়ে যেতে হবে, বেস 14 এই 1Fটাকে নিয়ে তারপর তুমি বিয়োগটা করে দেখালা, বিয়োগ করার পর অ্যান্সার যেটা সেটা তো বেস 14 আসবে, তাই না? তো সেইটাকে আবার হচ্ছে তোমার কনভার্ট করে বেস 15 নিয়ে আসতে হবে। সো তখন আর কি অনেকগুলো প্রসেসের মধ্যে যাওয়া লাগবে। জি স্যার। এন্ড স্যার আপনি যেভাবে হচ্ছে একটা সাম বা সাবট্রাকশন হুম। আমাদেরকে দেখাচ্ছেন, এক্সপ্লেন করতেছেন, আমাদেরকেও কি ঠিক এইভাবে হচ্ছে গিয়ে এক্সামে সলভ করতে হবে? যেরকম এর উপরে যে আপনার প্লাস 16 মানে বেসটা অ্যাড করলাম, দেন নিচের পরের আচ্ছা, ডিজিটটা আবার 1 অ্যাড করলাম, এগুলো শো করতে হবে? হ্যাঁ, তোমাকে হচ্ছে প্রসেস দেখাইতে হবে। এখন এই জিনিসটা আমি ফার্স্ট ক্লাসে একটা জিনিস ক্লিয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমি ক্লাসে যে প্রসেসটা দেখাচ্ছি দিস ইজ নট দ্য অনলি ওয়ান প্রসেস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তুমি যদি অন্য কোনো ইউটিউব ভিডিও বা অন্য কোনো স্যারদেরকে ফলো করে করো, আই এম ফাইন উইথ দ্যাট, কোনো সমস্যা নেই। বাট তোমাকে প্রসেসটা দেখাইতে হবে। প্রসেসটা বলতে এই যে যেমন আমি যখন তোমাকে বিয়োগ করতে বলতেছি, ইউ হ্যাভ টু শো দিস প্রসেস। ঠিক আছে, এখন তুমি এদিকে যে মনে করো যে এই পাশে সাইডে যে ক্যালকুলেশনগুলো করছি, তুমি যদি এটা না করো, তুমি যদি ডিরেক্টলি করে ফেলো, দ্যাটস টোটালি ফাইন। যেমন হচ্ছে একজন একটু আগে বললেন যে হচ্ছে এখানে জিরো যদি না দিই, হ্যাঁ না দাও, সমস্যা নেই, অ্যান্সার তো কারেক্ট, রাইট? সো অ্যাজ লং অ্যাজ ইউ আর শোয়িং মি সাম প্রসেস অ্যান্ড দ্য অ্যান্সার ইজ কারেক্ট, ইটস টোটালি ফাইন, তোমার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। স্যার একটা কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ, শিওর, বলো। স্যার এখানে তো আপনি যেমন হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা যেরকম মানে লাইক এই যে 4A6 and 1B3 and the answer was 2F3 Yeah. and মানে এই টাইপের ম্যাথ করলেন, বাট স্যার এখন নিচে যেভাবে করলেন লাইক 14 বেস থেকে 16 বেজে নিলে তারপর ওই অ্যান্সারকে আবার 15 বেজে নেওয়া, এরকম টাইপের ম্যাথ কি আসে নাকি ও উপরে যেভাবে করছেন এরকমই আসে, কোন টাইপের আসে? সো আমি যেটা এখানে যেটা আর কি বললাম, এটা হচ্ছে সিনারিও বেসড, লাইক হচ্ছে তুমি যা শিখলা সেটা দিয়ে একটা সিনারিও দিয়ে ম্যাথটা দিলাম যে তোমার কাছে এত টাকা আছে, তুমি এত টাকা খরচ করলা, এত তোমার কাছে এখন কত টাকা আছে, এটা অমুক বেসে দেখো। একটু খেয়াল করে দেখো, এই ম্যাথটা করার জন্য তোমার যা যা প্রসেস লাগবে এগুলা সব আমরা কিন্তু যে এখানে শিখছি, রাইট? এই যে কনভার্সন অ্যান্ড এভরিথিং। সো এক্সামে না ম্যাথ হচ্ছে এরকম একটি অ্যাপ্লাইড ওয়েতে আসে, নট এক্স্যাক্টলি লাইক হচ্ছে তোমাকে বলবে যে এটা থেকে এটা বিয়োগ দাও। ঠিক আছে, সো তোমার লাইক এরকম একটু সিনারিও বেস, তুমি যদি একটু প্র্যাকটিস শিটটা আমাদের যেটা শেয়ার আছে করা আছে ওখানে যদি একটু দেখো, দেখতে পারবা। বাট প্রসেস এগুলাই, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কখন কোনটা করতে হবে। ঠিক আছে, এখন এই টপিকগুলো মানে এটা নিয়ে একদম এখানে মনে করো কোনো ম্যাথমেটিশিয়ান লেভেলের ম্যাথ আসে না, খুবই সিম্পল ম্যাথই আসে যে তোমার কাছে এত টাকা আছে, তুমি এই জিনিস কিনলা, হ্যাঁ কত টাকা থাকলো, এই টাইপ অফ একটা সিনারিও বেস ম্যাথ থাকবে আর কি। বাট প্রসেস এগুলা, বুঝাইতে পারছি? বুঝছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট অ্যারিথমেটিক অপারেশন দেখি, হুইচ ইজ মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশন কিভাবে করে আমরা জানি সবাই। ধরো 251 সাথে আমি যদি 52 গুণ দিই, তাহলে আচ্ছা এখানে আরেকটু বড় নাম্বার গুণ দিই, ধরো 57 গুণ দিই। হ্যাঁ, তো কেমনে করে? ফার্স্টে হচ্ছে আমরা এই 7-এর সাথে 1 গুণ দিই, সো 7 একে 7 ডিরেক্ট বসাই দিই। দেন 7 ইন্টু 5 35, 35 কি ডিরেক্ট 35 লিখি না, কিন্তু আমরা 35-এর 5টা হচ্ছে এখানে বসাই, আর 3টা কি ক্যারি রাখি না। দেন নেক্সট টাইম যখন হচ্ছে 7-এর সাথে 2 মাল্টিপ্লাই করি, 7 ইন্টু 2
14, এই 14-এর সাথে এই 3টা হচ্ছে আমরা যোগ করি, যোগ করার পর আমার আসে হচ্ছে 17, এই 17-এ 7টা বসাই, 1টা আবার ক্যারি থাকে। এখন আর যেহেতু কিছু নাই এ পাশে গুণ করা, তাহলে এই 1টা তখন আমরা এখানে ডিরেক্ট বসায় ফেলি, রাইট? ইটস প্রিটি সিম্পল। আমরা এভাবে প্রথম পার্টটুকু করি। সেম অপারেশন আমরা এবার কি 5-এর জন্য করব, বাট এখানে 5 দিয়ে কাজ করার সময় আমরা এখানে একটা স্টেপ হচ্ছে স্কিপ করি, রাইট? এই জায়গায় একটা ক্রস দিই, ক্রস দেওয়ার পর 5 ইন্টু 1, 5 ডিরেক্ট বসায় দিলাম। 5 ইন্টু 5 হচ্ছে 25, 25-এর এই 5টার নিচে বসায় দিই, আর 2টা হচ্ছে আমার ক্যারি থাকে। দেন 5 ইন্টু 2 হচ্ছে 10, এই 10-এর সাথে এই ক্যারিটা আবার যোগ হয়, যোগ হওয়ার পর 12 আসে, এই 12-এর 2টা হচ্ছে আমরা বসাই, আর 1টা হচ্ছে ক্যারি থাকে। দেন এখানে আর কিছু নাই, তাহলে হচ্ছে এই 1টা ডিরেক্ট এই জায়গায় চলে আসে। ফাইনালি এই পর্যন্ত করার পর দেন আমরা এখানে হচ্ছে নর্মাল যোগ যেটা শিখলাম একটু আগে, অ্যাডিশন, সেই অ্যাডিশনটা করি। সো 7 এখানে ডিরেক্ট চলে আসে, 5 + 5 10-এর 0 বসে, 1 ক্যারি থাকে। সো তারপর 7 + 5 12, আর ক্যারি 1 ছিল 13, 3 বসে, 1 ক্যারি, 1 + 1 2, আর 2 4, সো 4 বসলো অ্যান্ড 1, দ্যাটস ইট। এটা নর্মাল মাল্টিপ্লিকেশন, আমরা এটা সবাই জানি, রাইট? সো এখন আমরা সেম কাজটাই করব, বাট এবার হচ্ছে ইন বাইনারি। সো বাইনারিতে লেটস ডু ইট। সো ধরো হচ্ছে 1011 মাল্টিপ্লাইড বাই 101, এই গুণটা কর। সো বাইনারি গুণটা খুবই ইজি, খেয়াল করে দেখো, বাইনারি গুণটা করা একদম সহজ আর কি। কেন সহজ দেখো, বাইনারিতে গুণ করা যায় হচ্ছে দুইটা জিনিস দিয়ে। এইটার নিচে কি থাকতে পারে, এইটার 0 থাকতে পারে আর 1 থাকতে পারে। 0 থাকলে কি পুরো জিনিসটাই 0 না, আর 1 থাকলে কি এইটা যা আছে তাই। সো বাইনারি গুণটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। সো দেখো প্রথমবার এখানে 1 আছে, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1, মানে উপরে যা আছে সেটাই কিন্তু নিচে বসলো, রাইট? আচ্ছা, এবার 0 দিয়ে মাল্টিপ্লিকেশন। সো 0 দিয়ে মাল্টিপ্লিকেশন হলে এখানে একটা ঘর স্কিপ করে 0 দিয়ে মাল্টিপ্লিকেশন মানে কি সবগুলোই 0 আসবে না, তাহলে বেসিক্যালি কি 4টা 0 এখানে আসবে। জি স্যার বলো। স্যার উপরে 0 × 1 মানে 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে এটা 1 × 1 1, 1 × 1 a1, তারপর হচ্ছে a1 × 0 0, আর a1 × 1 1। সো তোমার আলটিমেটলি 1011 যেটা সেটাই আর কি এখানে বসছে। মানে কোনো কিছুর সাথে 1 দিয়ে গুণ দিলে তো ওইটাই আসে, তাই না? আর জি কোনো জি কিছুর সাথে 0 দিয়ে গুণ দিলে কি হয়, সবগুলোই 0 আসবে না, পুরোটাই 0। সো দেখো 0 × 1 0, তারপর এই 0 × 1 0, 0 × 0 0, 0 × 1 0, এই 4টা 0 আর কি বসেছে। ওকে, তারপর হচ্ছে এই 1টা দিয়ে এখন যখন গুণ দিব, স্যার হুম তাহলে যখন 0 আছে তখন ওই রোটা জাস্ট স্কিপ করে দিলেই হয়। হ্যাঁ, তুমি চাইলে এই পুরো রোটা বাদ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপর এই 1টা দিয়ে এখন গুণ দেবো, তাহলে এই 1টা কি 2 ঘর পরে আছে, তাহলে 2টা ঘর স্কিপ করতে হবে আমার। এখন হচ্ছে 1 দিয়ে গুণ, তার মানে কি উপরে যা আছে সেটাই বসবে, 1 1 0 1, এটা। সো গেল এই পর্যন্ত ডান। এখন আমার এই কাজটা কি বেসিক যোগ করা না? সো যোগ করে ফেলবো। এই 1 ডিরেক্ট এখানে আসবে, এই 1 0 এখানে ডিরেক্ট চলে আসবে 1, 0 + 0 + 1 1, 1 + 0 + 1 2, 2 এর বাইনারি কত 1 0, তাহলে 0টা বসবে নিচে, আর ক্যারি হচ্ছে 1, রাইট? সো ক্যারিটা হচ্ছে আমার এখানে চলে আসলো। এখানে একটু এটা একটু অন্যভাবে লিখি, নাহলে মনে হবে এইটারই নাম্বার। আরে সো এই যে +1। সো এখন এই 1 0 0, তাহলে 1, আর এই 1 হচ্ছে 1, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই গুণফলের অ্যান্সার হচ্ছে এইটা। পারবো? ইজি না? জি আচ্ছা, এবার আসি, এবার একটু মনোযোগ দাও, এটা একটু কমপ্লিকেটেড। যখন হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করব ফর আদার বেস, আদার বেসের ক্ষেত্রে একটু কমপ্লিকেশন বলতে কি এখানে অনেকগুলো কনভার্সন করতে হয়। সো ধরো হচ্ছে একটা বড় বেস নিয়ে ধরি, ধরো হচ্ছে বেস 16,
ঠিক আছে, সো লেটস সে বেস 16 বা হচ্ছে হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতেছি আমরা। সো ধরো 3C আর হচ্ছে B7, এই দুটো মাল্টিপ্লিকেশন করব। আচ্ছা, সো এটা আমাদের কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে। সো হেক্সাডেসিমালের রেঞ্জ কত? 0 থেকে 15 না, বা 0 থেকে F? সো সেটা একটু মাথায় রেখে আমাদের করতে হবে। সো দেখো, প্রথমে কি 7 ইন্টু সি, 7 মাল্টিপ্লাইড বাই সি। সি মানে কত? সি মানে হচ্ছে 12। তাহলে 7 ইন্টু 7 12 84, 84, রাইট? 84 আসলো। মানে 84 এর এইটাই কি 4টাকে কি সাম আর 8টাকে কি ক্যারি বলবো? নো স্যার। না। কেন বলবো না? এটাকে স্যার কনভার্সন করতে হবে। এটা ডেসিমাল তো। ভেরি গুড। এই তো, এইটাই হচ্ছে ক্যাচ। এইটা যেহেতু বুঝতে পারছো, তাহলে তোমাকে আর কেউ গুণ করার মানে থেকে আটকাইতে পারবে না, ঠিক মতো গুণ করতে পারবা। তাহলে এটাকে আমার কনভার্সন করে নিতে হবে। এই 84টাকে আবার 16 দিয়ে ডিভাইড করতে হবে। সো 5 দিয়ে গুণ করলে 80 হয়, তাহলে 4 থাকবে ক্যারি, আর 16 এখানে 0, এই জায়গায় স্যার 5। জি স্যার স্যার। আমরা দুইটা হেক্সাডেসিমাল ডিজিটকে স্যার ডেসিমাল ডিজিটের মধ্যে গুণ কেন করলাম স্যার? এটা তো লজিকটা বুঝলাম না। তুমি তো মুখে মুখে হেক্সাডেসিমালে গুণ করতে পারবা না। সি ইন্টু 7 মুখে মুখে করতে পারবা? সি ও ইন্টু স্যার 7 সমান যে 5 4, এই যে আমরা যেটা করলাম না কনভার্সন করার পর 5 4 আসলো, এটা তো হেক্সাডেসিমালে আসলো। এই 5 4টা তো তুমি মুখে মুখে করতে পারবে না, আমরা তো এটার সাথে অভ্যস্ত না। এই জন্য আমরা হচ্ছে ডেসিমালে মুখে মুখে গুণ করে সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে এখানে বসাইতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, রেজাল্টটা সেক্ষেত্রে সেমই আসে আসলে। অ্যান্সার সেম আসবে। তুমি যখন আচ্ছা এখানে প্রত্যেকটা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যে করছি না, তুমি যদি প্রত্যেকটাকে ডেসিমালে কনভার্ট করে আনো, দেখবা যে প্রত্যেকটাই কারেক্ট, যদি আর কি আমরা কোনো মিস্টেক না করি প্রসেসে। আচ্ছা, তাহলে 5 4 আসলো। এই 5 4-এর 4টা হচ্ছে আমার ক্যারি, সরি 4টা হচ্ছে আমার নিচে বসবে, আর 5টা হচ্ছে ক্যারি। আচ্ছা, তাহলে 7 ইন্টু সি ডান। এরপর নেক্সট হচ্ছে 7 ইন্টু 3। তাহলে 7 ইন্টু 3 হচ্ছে গিয়ে তোমার 21, রাইট? এই 20, আচ্ছা 7 ইন্টু 3 ইকুয়াল টু 21। এই 21-এর সাথে আবার কি ক্যারিটা যোগ হবে না? +5। এই যে 7 ইন্টু 3 21, আর আগের ক্যারি ছিল 5, তাই +5 যোগ হলো, তাহলে আসলো 26। এই 26কে এখন আবার ডিরেক্ট এখানে বসাবো? নো, এটাকে আবার হচ্ছে 16 বেস দ্বারা 16-এ। ডিভাইড করবে। এক্স্যাক্টলি। সো স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার ওই যে ক্যারি 5টা আমরা কেন কনভার্সনের আগে অ্যাড করলাম, পরে কেন না? কারণ 5টা তো হেক্সাডেসিমাল না। এই 5টা হেক্সাডেসিমাল, এখানে যে এ থাকতো বি থাকতো, তাহলে কি এখানে আমরা ঠিকই এ লিখতাম, তখন 10 দিয়ে যোগ করতাম না? ও হ্যাঁ, মানে আগে অ্যাড করলেও আগেই অ্যাড করতে হবে আর মানে কি, কারণ 5টা তো হচ্ছে ডেসিমালে যা, হেক্সাডেসিমালও তাই থাকতেছে। চেঞ্জ হয় কখন? যখন হচ্ছে এবিসিডি থাকবে এখানে, তাই না? জি স্যার। তো তখন তো আমরা ওটা ওই ভ্যালুতে বসেই দিব, তাই না? যেমন এখানে যেমন এই যে সিটাকে আমরা 12 ধরেই তো গুণটা দিছি। জি স্যার, মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, এই যে 21 কে যদি আমরা কনভার্ট করে তারপর হচ্ছে 5টা অ্যাড করতাম, তাহলে কি হতো? 21টা কনভার্ট করে তারপর যদি 5 যোগ করতা, মানে হইতো স্যার জিনিসটা হইতো বোঝানো, হইতো হইতো। স্যার না হওয়ার রিজন নেই। মানে হ্যাঁ বলো। এরকম স্যার যে 21টাকে আমরা আগে 16 দিয়ে ডিভাইড করলাম, করে করে তারপর যে আমরা একটা ডেসিমেল ফর্ম পেলাম, লাইক উপরের ওই যে 5 আর 4 এর মতো, এক্স্যাক্টলি। এরকম পাওয়ার পরে আমরা 5 প্লাস করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা করলেও একই হতো, মানে অ্যান্সার সেমই আসতো। সো তুমি করে দেখো যে এই যে তোমার হচ্ছে, আচ্ছা আমি জাস্ট একটু অফ টপিক করে দেখাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে 21 যেটা, এটাকে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো, তাহলে সরি 16 দিয়ে ডিভাইড করো, তাহলে হচ্ছে হলো কত আসতেছে? এখানে হচ্ছে একবার যাবে, 5 আসতেছে, দেন হচ্ছে আবার গেল 0, 15 আসলো, রাইট? এই 15-এর সাথে তুমি যখন আবার +5 যোগ করবা, সো তখন আবার 20 আসলো, এটাকে আবার কনভার্ট করতে হবে না? জি স্যার। মানে এটা জাস্ট মানে অ্যান্সার সেম আসবে, ইটস জাস্ট এটা জাস্ট একটু লেন্দি হবে। Yes, sir. মানে আগে করে রাখলে তাহলে একবার কনভার্ট করলেই হলো। এক্স্যাক্টলি। সো আমরা এই জন্য ডেসিমালে যোগ, যেহেতু এটা ডেসিমালে করছি, এটাও যোগ করে ফেলবো, যোগ করা একবার লাস্টে হচ্ছে কনভার্টটা করবো। সো এখানে একবার যাবে, 16 একে 16, রিমাইন্ডার থাকবে 10, এরপর 16 0 1। 10 মানে কত? এ। তাহলে নিচ থেকে উপরে পড়লে আমার হেক্সাডেসিমাল নাম্বারটা আসলো 1A।
ওয়ান এর এটা বসবে হচ্ছে এইখানে। স্যার জি স্যার। সরি স্যার ইন্টারাপ্ট করলাম স্যার, ওই প্রসেসে করলে যেটা আসে সেটার এটা আলাদা আসে স্যার। আমি করলাম স্যার। না আমার জি স্যার, গতবার না 20 আসলো, 20 কে আবার কনভার্ট করতে হবে, আচ্ছা দেখতেছি দাঁড়াও। কারণ 15 নিজে তো হেক্সাডেসিমাল নাম্বার স্যার ছিল। স্যার 20 কে আসলে 14 আসে, এটা 1 আচ্ছা না, তাহলে ওইভাবে করা যাবে না, তোমার এভাবেই করতে হবে। মাই ব্যাড। জি। যোগটা হচ্ছে তোমার কনভার্সনটা আগে আচ্ছা কেন যাবে না বুঝতে পারছি, মাই ব্যাড। আমি একটা জিনিস একটু ওভারলুক করছি, সেটা হচ্ছে তুমি যখন এটাকে কনভার্ট করে ফেলতেছিলা 21টাকে, তাই না? সো এটা তো তখন একটা 21কে কনভার্ট করার পর স্যার কত 15 আসে আসছিল? স্যার, 15টা 15 নিজেই আসছে। তো স্যার একটা হেক্সাডেসিমাল নাম্বার না। হ্যাঁ, এটাই তো 15টা তো বলছিলাম। এফ। সো হ্যাঁ, হ্যাঁ। এফটা তো হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা হইতেছিল না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, নাইস অবজারভেশন বাই দ্য ওয়ে। আচ্ছা, এটা গেল। তাহলে 1A, তাহলে এই এটা আমরা এখানে বসালাম, আর এখানে যেহেতু আর কিছু নাই তাহলে এই 1টাও আমরা এখানে বসাই দিলাম। আমার উপরের সারির কাজটা শেষ। এবার নিচের সারির কাজটা, তো নিচের সারির কাজটা সেম জিনিসই আবার হবে। প্রথমে একটা ক্লস দিয়ে নিব, যেহেতু বি দিয়ে কাজ করতেছি। এখন হচ্ছে বি ইন্টু সি, তাহলে বি হচ্ছে গিয়ে আমার 11 আর সি হচ্ছে হলো 12। তাহলে 11 আর 12 গুণ করলে তোমার আসে হচ্ছে 132। হ্যাঁ, 132 আসে। তাহলে এই যে 132, এটাকে আমাকে 16 দিয়ে ডিভাইড করে হেক্সাডেসিমালে নেওয়া লাগবে। সো 132কে 16 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে 16-র সাথে 8 গুণ করলে হচ্ছে 128 হয়। সো 8 দিলে 128, তোমার হচ্ছে ক্যারি থাকে 4। আবার 16 দিয়ে ডিভাইড করি, 0 ভাগ যাবে না, আর রিমাইন্ডার থাকবে হচ্ছে 8। তাহলে 8 আর 4 মিলে হচ্ছে আমার এই নাম্বারটা আসলো। সো এখানে এই 4 হচ্ছে আমরা ডিরেক্ট বসাই দিব, আর 8 হচ্ছে আমার ক্যারি। বুঝতে পারছি? এখন বি ইন্টু 3, তাহলে বি হচ্ছে 11 আর 3 হচ্ছে 3 থাকতে, তাহলে 33 আসতেছে। এই 33-র সাথে আমার যে রিমাইন্ডার ছিল হুইচ ইজ 8, এই 8 রিমাইন্ডারটা যখন হচ্ছে আমি, সরি ক্যারি যেটা ছিল 8, সেটা যোগ করে দিব, তাহলে আসবে হচ্ছে 41। এই 41কে আবার হচ্ছে আমার বেস 16-এ নিতে হবে। সো কীভাবে নেব? একে আবার 16 দিয়ে ডিভাইড করব। সো একই প্রসেস বারবার আর কি রিপিট করতে হইতেছে, এটাই আর কি প্রবলেমটা অন্য বেজের মাল্টিপ্লিকেশনে। সো এখানে 2 বার যাবে, 16 দুগুণে 32, 9 ক্যারি থাকবে, আবার দিব 0 যাবে, এখানে 2, আচ্ছা 29। তাহলে এই জায়গায় 9 বসবে, আর দেন হচ্ছে তোমার আর যেহেতু কিছু নাই তাহলে 2 বসবে। এখন হচ্ছে আমরা এই দুইটা হচ্ছে যোগ করব, নর্মাল হেক্সাডেসিমাল যোগ যেটা উপরে শিখে আসছে ওরকম। তাহলে 4 আর এটা কিছু না, তাহলে ডাইরেক্ট 4 বসবে। আচ্ছা, এ হচ্ছে 10 আর 10 প্লাস 4 14। 14-এর জন্য হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে ই, তাহলে এটা এখানে ই বসবে। 1 প্লাস 9 10, 10-এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে এ, সেটা এ বসলো, আর হচ্ছে 2। তাহলে অ্যান্সারটা আমার আসতেছে হচ্ছে 2A E4। বুঝতে পারছি মাল্টিপ্লিকেশন প্রসেসটা? স্যার লাস্টে যোগের সময় তো আবার লিমিট ক্রস করে গেলে তো আবার ক্যারি নিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ, একদম ওই যে আমরা নর্মাল যে যোগটা দেখলাম না এডিশন, ওইভাবেই। সো Yes. লিমিট ক্রস করে গেলে তোমার সাম আসবে, ক্যারি পরেরটার সাথে যোগ হবে। স্যার এই যে আমরা যেগুলা ক্যালকুলেশন গুলো করলাম এটা কি দেখাতে হবে? তোমাকে এইটা দেখাইতে হবে। এইটা যদি তুমি মুখে মুখে করতে পারো, যে পাশে যা আছে ফাইন, সমস্যা নেই। ওকে বাট স্যার এটা ক্যালকুলেটর করলে হবে ওই পাশের গুলা? এগুলা তুমি জি, স্যার। ক্যালকুলেটর করো, বাট বেস 16-এরটা না হয় করতে পারবে। তোমাকে যদি আমি কোশ্চেনে বেস 15 দিই তখন তখন তো স্যার ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালটাই শিখবা, বিকজ পরীক্ষায় এরকম মানে উদ্ভট বেসই আসে 14 13। কোশ্চেনে তো ডিরেক্ট বেস দিবে না অবভিয়াসলি। হ্যাঁ ওইটাই। সো এগেন যেটা আমি বললাম যে দিজ আর রাফস,
এই রাফগুলো তুমি আলাদা পেজে করো, অন্য জায়গায় করো, যেখানে খুশি করো, কোনো সমস্যা নেই, বাট এইটা যেন কারেক্ট হয়, এটা এখানে প্রসেসের যেন কোনো ঝামেলা না থাকে তোমার, এটার উপরই হচ্ছে ইয়ে। সো আই দ্যাট হোপ, মিন্স স্যার প্রসেসের ক্ষেত্রে আর রাফ গুলো দেখানো লাগবে না। মানে অপশনাল। মানে আমি তোমার রাফ দেখবো না, আমি দেখবো তোমার হচ্ছে এই জায়গায় কোনো ভুল আছে কিনা, বুঝতে পারছি? জি স্যার। বাট তোমার তো করার জন্য যে রাফ করা লাগবে, তুমি যে ওয়েতে করো, টোটালি আপ টু ইউ, কারেক্ট হইলেই হলো। আচ্ছা, ওকে, তাহলে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই লেকচার 1-এর, সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশনটাকে কেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলি আমি, বিকজ এই একটা জিনিস তোমার করার জন্যে, ডিভিশনের একটা ম্যাথ করার জন্য তোমাকে গুণ করতে হয়, ভাগ করতে হয়, বিয়োগ করতে হয়, সবই করতে হয়, ঠিক আছে? সো আমরা হচ্ছে এটা এখন দেখব। সো নর্মালি আমরা যখন হচ্ছে ভাগ করি, আমি প্রথমে ডেসিমালের তোমাদেরকে 2টা কেস দেখাবো। এই কেসগুলো একটু বোঝা আমার জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল ধরো তুমি হচ্ছে ডেসিমালে এই ভাগটা দিচ্ছ, ধরো 2017 কথার কথা। তুমি ফার্স্টে কিভাবে আমরা ভাগটা দিই দেখো তো। আমরা এভাবে দিই না যে ফার্স্টে দেখি যে 2 এ ভাগ যায় কিনা 5 দিয়ে, যায় না। কারণ কেন যায় না? কারণ 2 হচ্ছে ছোট, রাইট? তখন আমরা পরের দুইটা ঘর মিলে চিন্তা করি, যে এই 2 আর 0 এই দুইটা নিয়ে চিন্তা করি। সো এখন হচ্ছে ভাগ যায়, কত দিয়ে ভাগ যায়? এনিওয়ান? এই 2 0 কে কত দিয়ে ভাগ যায়? 4 দিয়ে, রাইট? হাউ ডু ইউ নো 4 দিয়ে ভাগ যায়? স্যার টাইম টেবিল। এক্স্যাক্টলি। মাল্টিপ্লাই করে 4 into 5 আমরা ছোটবেলায় হচ্ছে এই জিনিসটা পড়ছি, রাইট? নাম ওটা 5 into 1 equal to 5, 5 into 2 equal to 10, এটা আমাদের মুখস্থ আছে। দ্যাটস ওয়াই আমরা জানি যে 5 into 4 equal to 20, তাহলে এই 4 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে 20 পাবো। সো এখানে আমরা তখন 4 লিখি, নিচে হচ্ছে 20টা লিখি, রাইট? এটা আমরা জানি। সো আমাদের এই নাম ওটা জানাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মানে এটা আমাদের মাথায় আছে, ফাইন। 5 into 4 20, এটা গেল। তাহলে এখানে রিমাইন্ডার কিছু আসে না। এখন এই যে 1টা, এই 1টা আমরা নিচে ডিরেক্ট নামাই দিই না? নামাই দিই। এখন ভাগ কি যাইতেছে? যাইতেছে না। 1 5 দিয়ে 1কে ডিভাইড যাচ্ছে না। তখন আমাদের কি এই 7টা নামাইতে হবে না? এই 7টা যখন আমি নামাবো, প্রথমে তো 1টা ডিরেক্ট নামাইছি, ফাইন। তারপর যখন 7টা যখন নামাবো, এই 7 কি ডিরেক্ট আমরা এখানে নামাইতে পারবো না? আমাদের এখানে একটা 0 বসায় দিতে হবে। অর্থাৎ আমরা ভাগশেষটা বের করার পর একটা নাম্বার ডিরেক্ট নামাইতে পারি, বাট এরপর সেকেন্ড নাম্বার যদি আমার আবার নামানো লাগে, সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে একটা 0 অ্যাড করে নিতে হয়। সো এখন হচ্ছে আমি ভাগ দেবো, যে এখানে ভাগ যায় হচ্ছে 3 দিয়ে। সো 15 আসবে, অ্যান্ড এরপর রিমাইন্ডার 2। এদিকে আর কোনো নাম্বার নেই, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, রাইট? এটা হচ্ছে ডেসিমালের ডিভিশন। এই পার্টটাকে আমরা বলি রেজাল্ট, এই পার্টটাকে বলি হচ্ছে আমরা রিমাইন্ডার। সেম আরেকটা এক্সাম্পল যদি দেখি, দুইটার মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে। সো এখানে সেমভাবেই হবে। প্রথমে তুমি 2 ঘর যাওয়ার পর হচ্ছে 5 into 4 20, এটা গেল। এই 1 দিয়ে তো 5 এর ভাগ যায় না, তাহলে এটাই কি রিমাইন্ডার? আর এটাই কি রেজাল্ট? না স্যার, এখানে যদি হিরো বসবে স্যার। এই 0টা আমরা কেন বসাই? স্যার কারণ আর যায় না, কিন্তু হচ্ছে ওই যে বেজের পাওয়ারটা মানে 2টা ডিজিট হতে হবে। এটা রিজনটা হচ্ছে, দেখো তুমি এই 20টাকে তো ডিভাইড করছো, করার পর তো হচ্ছে এই 1টা নামাইছো, রাইট? 1টাকে তো ডিভাইড করা হয়নি। 1টাকে কি আমরা এখন ডিভাইড করছি? আমরা জাস্ট ওকে নামাইছি নিচে, রাইট? এখানে যে অ্যান্সারটা আসছে সেটা শুধু 20-র জন্য অ্যান্সার। এই 4 আসছে যেটা, সেটা শুধু 20-র জন্য অ্যান্সার। এই 1টা কিন্তু বাদ গেছে। সো এই 1টার জন্য হচ্ছে আমাকে, যেহেতু ভাগ যায় না, সেক্ষেত্রে একটা 0 দিয়ে ডিভাইড করে এখন আমি এটাকে রিমাইন্ডার ডিক্লেয়ার করতে পারি, বিকজ আমি এখন এটাকে একবার ভাগ দিছি, 0 দিয়ে ভাগ দিছি, বিকজ ভাগ যাচ্ছে না। সো এই দুইটা কেস যদি তুমি বুঝতে পারো, তুমি যে কোনো ডিভিশন করতে পারবা। স্যার 0 তে ভাগ কেন দিলাম স্যার, এটা বুঝলাম না। দেখো, যখন আমি 0 দিয়ে ডিভাইড করি, তখন তো এই 0টা ছিল না, রাইট? তো তখন আমাকে যে রেজাল্টটা দিচ্ছে
4, সেটা কি শুধুমাত্র এই 2 আর 0 এর জন্য ডিভিশনটা না? এই 1কে তো আমি এখনো ডিভাইড করি নাই। জি স্যার। মেক সেন্স? জি স্যার। সো এই 1টাকে যখন আমি ডিভাইড করলাম, তারপর আমি বলতে পারি যে ঠিক আছে এইটা হচ্ছে এখন স্যার তাহলে বলা যায় না যে ফার্স্ট স্টেপে আমরা জাস্ট একটা কাজ ওই যে জিরোটা যে নামিয়েছে ওইটা স্কিপ করেছি? কোন ফার্স্ট স্টেপে স্যার? মানে বুঝিনি। স্যার প্রথম যেটা করলাম 2017-তে, হুম। তখন ওই যে যখন জিরোটা দিয়েছি তখন ওয়ানের নিচে যদি একটা জিরো দিতাম, তারপর হচ্ছে 7টা নামাতাম, মানে 1 আর 7 নামাতাম, দ্যাট উড বি, হ্যাঁ, ওটা মানে ওভাবে আসলে ইন্টারনালি ওই কাজটাই হয়েছে। ইন্টারনালি ওই কাজটাই হয় এবং তোমরা যদি স্লাইডে দেখো, স্লাইডে যেভাবে করে দেওয়া আছে সেখানে ওইভাবে তুমি যেভাবে বললা না যে জিরো বসায় তারপর করছি, সেভাবেই করা আছে। বাট আমরা মানে আমি তোমার কথা জানি না, বাট আমি নর্মালি হচ্ছে ডিভিশন এমনি করে আসছি দেখে আমি ওইটার সাথে রিলেট করে পড়াইতেছি আর কি। ঠিক আছে? সো দিন শেষে একই জিনিস। বাট আমাকে এখানে তাহলে এখানে এখন তোমরা আমাকে বলো আমার কি কি ইনফরমেশন লাগতেছে এবং কি কি করতেছি আমরা। ফার্স্ট অফ অল আমার হচ্ছে একটা নামতা জানা লাগবে, যাকে দিয়ে ভাগ দেবো সেই এই নাম্বারগুলোর নামতা জানা লাগবে, কারণ নামতা না জানলে তুমি কি দিয়ে ভাগ দিবা এটাই তো জানবা না। সেকেন্ডলি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এখান থেকে আমরা শুরু করতেছি, শুরু করে এক ঘর করে আগাচ্ছি, যখন ভাগ যাচ্ছে ভাগ করে দিচ্ছি, ভাগ করার পর এখানে কি একটা বিয়োগের কাজ হচ্ছে না, সাবট্রাকশন হচ্ছে না এখানে? সো এই জায়গাটা সাবট্রাকশন হচ্ছে। দেন হচ্ছে তোমার এখানে দেখো আরেকটা সাবট্রাকশন হচ্ছে। এই হচ্ছে আমার ওভারঅল কাজ, মানে আমার বিয়োগও করা লাগতেছে, আমার নামতাও জানা লাগতেছে অ্যান্ড এভরিথিং এলস। সো এখন আমরা অন্য একটা বেস নিয়ে করে দেখি, তাহলে হচ্ছে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। সো আমি বাইনারিটা একটু পরে দেখাবো, আমি হচ্ছে বেস 5-এর একটা দেখাই আগে। সো বেস 5-এ সাপোজ আমার নাম্বারটা হচ্ছে গিয়ে বেস 5-এ হচ্ছে ধরো 3, 2, 1 দিয়ে ডিভাইড করতেছি, 2, 3, 4, 1, 0, 2 এটা দিয়ে। ওকে, সো এই জিনিসটা দিয়ে ডিভাইড করতে হবে। সো প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করবো সেটা হচ্ছে এই 321, যেটা এই 321-এর বেস 5-এর নামতা তো আমরা জানি না, টাইম টেবিল আমরা জানি না, তাহলে এটা আমাকে জানা লাগবে, এটা আমাকে বের করতে হবে। সো এই জন্য ডিভিশনের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে এই নামতাটা বের করতে হবে। কীভাবে বের করব দেখো, 321 এর সাথে 0 গুণ দিলে আমরা জানি হচ্ছে 0 বসবে, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ দিলে 0 আসে, এটা ইউনিভার্সাল ট্রুথ। তারপর 321-এর সাথে 1 গুণ দিলে 321-ই আসবে। আচ্ছা, 321-এর সাথে 2 গুণ দিলে কি হবে? খেয়াল করো এখানে আমি যে নামতাটা লিখতেছি, এই নামতাটা কিন্তু বেস 5-এ নামতা। সো এখানে কিন্তু চাইলেই আমি হচ্ছে ডেসিমালের নামতা লিখলে হবে না। অর্থাৎ তুমি যদি এখানে এখন লেখো 321 ইন্টু 2 হচ্ছে 642, দ্যাটস ইনকারেক্ট, কারণ 6 তো তোমার হচ্ছে বেস 5-এ নাই, রাইট? তোমাকে বেস 5-এরই নামতা লেখা লাগবে। সো কেমনে করবো এটা? মুখে মুখে করার ওয়ে হচ্ছে, দেখো এদিকে খেয়াল করে, 2 ইন্টু দুইটা ওয়ে আছে, আমি প্রথমে মাল্টিপ্লিকেশনের ওয়েটা দেখাচ্ছি। 2 ইন্টু 1, 2, 2 তো হচ্ছে বেস 5-এর রেঞ্জ কি 0 থেকে 4 না? তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 2, 2 হচ্ছে কি রেঞ্জের মধ্যে আছে, সো এটা এখানে বসাই দিব। এরপর 2 ইন্টু 2 হচ্ছে 4, এটাও কি রেঞ্জের মধ্যে আছে না 0 থেকে 4, তাহলে এটাও এখানে বসাই দিব। 2 ইন্টু 3, 6, এটা কিন্তু বেস 5-এর রেঞ্জে নাই, যেই রেঞ্জে নাই ওকে হচ্ছে আমার কনভার্ট করতে হবে বেস 5-এ। সো বেস 5-এ কনভার্ট করে দিব। সো 5 দিয়ে ডিভাইড করে যে আমরা কনভার্সনটা করি সেটাই করলেই হয়ে যাবে। সো 5 দিয়ে ডিভাইড করলে দেখবা এখানে হচ্ছে 1, 1 আসতেছে, রাইট? তাহলে 1, 1 আসতেছে, নাম্বারটা হচ্ছে 1, 1। এই 1, 1টা এখানে হচ্ছে বসবে, প্রথম 1টা। আর কোনো নাম্বার যেহেতু এখানে নেই তাহলে সেকেন্ড 1টাও এখানে বসাই দিব। সো 321 ইন্টু 2 সমান হচ্ছে 1142, এইটা হচ্ছে ক্যাচটা, মানে এই মাল্টিপ্লিকেশনটা আমার বেস 5-এ করতে হবে। ঠিক আছে? স্যার একইভাবে এটা আবার বুঝাবেন? হ্যাঁ দেখো আমি পরেরটা করতেছি, দেখো এটা করলে বুঝবা। একইভাবে আমরা হচ্ছে 321 ইন্টু 3 বের করবো। সো কীভাবে করবো চলো আবার দেখি। সো 3 ইন্টু 1, 3, 3 কি বেস 5-এর রেঞ্জে আছে না 0 থেকে 4-এর মধ্যে? তাহলে 3 ইন্টু 1, 3 বসায় দেব। আচ্ছা, 3 ইন্টু 2, 6, 6 কি বেস 5-এর রেঞ্জে আছে?
বেস No, ফাইভের sir. রেঞ্জ হচ্ছে 0 থেকে 4 নাই, তাহলে 6-এর বেস 5টা বের করতে হবে। 6-এর বেস 5 একটু আগে বের করলাম না, 1 1 একটু আগেই বের করলাম 1 1, তাহলে এই 1 1টা আমার হচ্ছে এখানে বসাইতে হবে। 1 1-এর এই 1টা হচ্ছে বসবে, আর এই 1টা হচ্ছে আমার ক্যারিতে থাকবে। এরপর দেখো 3 ইন্টু 3 9, তাহলে 9 এর সাথে এই ক্যারি যোগ হবে +1 10। এই 10কে এখন হচ্ছে আমরা বেস 5-এ কনভার্ট করবো, বিকজ 10 তো এই রেঞ্জে ডেফিনেটলি নাই। 10কে যখন বেস 5-এর ইয়েতে ক্যারি বেস 5-এ নিয়ে যাব, তাহলে হচ্ছে 10কে 5 দিয়ে ডিভাইড করতে হবে। সো 5 ইন্টু 2 0, 5 ইন্টু এখানে 0, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 0 আসবে। তাহলে 2 0 হচ্ছে তোমার বেস 5। তা এই 2 0 0 এখানে বসলো, আর 2 হচ্ছে ক্যারি, তো এখানে যেটা আর কিছু নাই, তাহলে হচ্ছে 2 এই পর্যন্ত। এখন কথা হচ্ছে এইভাবে আমরা যে নামতা লিখতেছি কত পর্যন্ত লিখবো, 0 1 2 3 4 কত পর্যন্ত লিখবো? আচ্ছা, জাস্ট গিভ মি 1 মোমেন্ট, আমি একটু আসতেছি। হ্যালো, দুঃখিত। তো যেটা বলতেছিলাম এই 2 0, যেটা বলতেছিলাম যে হচ্ছে কত দূর পর্যন্ত করব। সো আমার বেস 5-এর রেঞ্জ কি 0 থেকে 4 পর্যন্ত না, তাহলে এটা হচ্ছে আমার 4 পর্যন্ত বের করতে হবে, ঠিক আছে? সো 321 ইন্টু 4, এটাই হচ্ছে লাস্ট ওয়ান, এটা বের করলেই হয়ে যাবে। সো দেখো 4 ইন্টু 1 4, এটা বেস 5-এর রেঞ্জে আছে। উপস, এটা হচ্ছে বেস 5-এর রেঞ্জে আছে। 4 ইন্টু 2 8, 8টা হচ্ছে তোমার কনভার্ট করতে হবে, তাহলে 8টাকে আমি যদি 5 দিয়ে ডিভাইড দিই, তাহলে এখানে 1 বাদ যাবে, 3 আসবে, 5 দিয়ে আবার ডিভাইড দিব, 1 3 আসতেছে, রাইট? 1 3 আসতেছে, তাহলে 1 3 এ 3টা বসবে, আর 1 হচ্ছে আমার হাতে ক্যারি। এরপর 4 ইন্টু 3 12, এটাকে আবার বেস 5-এ কনভার্ট করতে হবে। 12, আর এর সাথে হচ্ছে যে 1 যোগ করতে হবে, আমার যে ক্যারি ছিল, মাই ব্যাড, এখানে যে ক্যারি 1 ছিল না, এই ক্যারি 1টা যোগ করতে হবে। সো ঝামেলা করতেছে। হ্যাঁ, 12 প্লাস 1, তাহলে 13। এই 13টাকে হচ্ছে আমার বেস 5-এ নিতে হবে। 13কে বেস 5-এ নিলে প্রথমে 5 দিয়ে ভাগ দেবো, 2 বসবে, মাই ব্যাড, 3 বসবে, আর হচ্ছে পাশে 0। সো 2 3, সো 2 3 এর 3 প্রথমে বসবে, আর তারপর 2 আর যেহেতু নাই, তাহলে এটা। সো এই জিনিসটা আমাকে আগে বের করে নিতে হবে। এটা হচ্ছে বেস 5-এ 321-এর টাইম টেবিল বা নামতা। বুঝতে পারছি? দ্যাটস ইউর ফার্স্ট স্টেপ। সো এটা যদি বেস 6-এ থাকতো তাহলে ইন্টু 5 পর্যন্ত করা লাগতো, বেস 7 হলে 6 পর্যন্ত করা লাগতো, অ্যান্ড সো অন। মানে স্যার হাইয়েস্ট ডিজিট পর্যন্ত করতে হবে? হ্যাঁ, হাইয়েস্ট ডিজিট পর্যন্ত করতে হবে। আচ্ছা, এখন এই ওয়ান্স আই হ্যাভ দিস, এই নামতা যখন আমার কাছে আছে, তখন হচ্ছে আমরা নর্মাল ডিভিশনের রুলটা অ্যাপ্লাই করা শুরু করব। সো তোমার ফার্স্ট স্টেপ এটা, এবং পরীক্ষায় কিন্তু পার্শিয়াল মার্ক থাকে। সো তুমি যদি এটা করতে পারো, লাইক তুমি লেটস সে 40 বা 50% মার্কস অলরেডি মানে পেয়ে গেছো আর কি। সো এটা এই জন্য স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে আগেই আর কি। এনিওয়েজ, এখন আসি 321, এটা যে ডিভিড করবো। তো 321 দিয়ে শুধু 2কে কি ভাগ যাবে? অবশ্যই যাবে না, তাহলে আমাকে 2টা নাম্বার কনসিডার করতে হবে। 2টা নাম্বার কনসিডার করলে 2 3 স্টিল লেস দেন 321 না? তাহলে 3টা নাম্বার কনসিডার করি, 2 3 4 স্টিল লেস দেন 321, তাহলে হচ্ছে না। 4টা নাম্বার কনসিডার করি, 2 3 4 1, এটা এখন গ্রেটার দেন 321, তাহলে এখন এটা দিয়ে আমি ভাগ করতে পারবো। এখন কোনটা দিয়ে ভাগ করব? দেখো তো এটার কাছাকাছি নাম্বার এখানে কোনটা? লাস্টেরটা। 321 ইন্টু 4 হচ্ছে 2334, তাহলে লাস্টেরটা দিয়ে আমরা হচ্ছে ভাগ দিব। সো এখানে 4 বসাবো, আর এই যে নিচে যে নাম্বারটা আছে, আর এই পাশে যে 2334, এটা হচ্ছে নিচে বসাই দিব। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই জায়গায় আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে না? বিয়োগটা কোন বেজের বিয়োগ হবে? বেস 5-এর বিয়োগ হবে। সো বিয়োগটা এখন করবো আমরা। 1 থেকে 4 বাদ যায়,
যায় না। তাহলে এখানে +5, যেহেতু বেস 5 নিয়ে কাজ করতেছে তাহলে +5 করব। আর এই জায়গায় +5 করার জন্য এই জায়গায় কিন্তু +1 করতে হবে। সো 5 যোগ 1 6, 6 থেকে 4 বাদ দিলে 2, সো 2 বসালাম। আর এপাশে 4 থেকে 4 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, মানে এগুলো সবগুলাই 0 আসবে। তাহলে শুধু 2 হচ্ছে আমার বিয়োগ করার পর চলে আসলো। বুঝতে পারছি? সেটা একটা জি স্যার। বেস 5 এর বিয়োগ ছিল। আচ্ছা, এখন এই জিরোটা, প্রথম জিরোটা আমরা জানি যে বিয়োগ করার পর প্রথম জিরোটা ডিরেক্ট এখানে নিচে নামবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার পরে এখন তো সরি, এখন তো 2 0 আছে। এই 2 0 তো হচ্ছে স্টিল লেস দেন 321, রাইট? তাহলে কি করতে হবে? পরে আরেকটা আরেকটা প্রশ্ন। নাম্বার নামাইতে হবে। এইটা নামানোর জন্য আমার এখানে কি অ্যাড করতে হবে? 0 অ্যাড করতে হবে না? এটা কি বুঝি কেন জিরোটা অ্যাড করলাম? Yes, sir. বিকজ আমরা জানি যে একটা নাম্বার ডিরেক্টলি নামে, বাট এরপরে যদি কোনো এক্সট্রা নাম্বার নামানো লাগে সেক্ষেত্রে সেখানে আমাকে এই জায়গায় 0 অ্যাড করে দিতে হবে। তো সেটাই করলাম। মানে স্যার দর্শক আনতেছি, দর্শকের জন্য একটা শূন্য, শতক আনলে আরেকটা শূন্য, এভাবে দেখাচ্ছে। এক্স্যাক্টলি এভাবে যতগুলো তুমি নাম্বার নামাবা ততগুলোর জন্য একটা করে শূন্য অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আসলো 202, স্টিল এটা লেস দেন কি 321 না? লেস দেন 321। এখানে আর কোনো নাম্বার আছে? তাহলে তো আর ভাগ যাচ্ছে না, তাহলে এটাই কি আমি অ্যান্সার বলে দেবো? স্যার জিরোতে আবার ডিভাইড বলতে করতে পারবেন? হবে। না, 0 দিয়ে ডিভাইড করতে হবে, এক্স্যাক্টলি। সো তাহলে এখানে যেহেতু এটা আর হইতেছে না, তাহলে এই জায়গায় একটা 0 দিয়ে ডিভাইড করে তারপর আমি বলবো এটা হচ্ছে আমার রিমাইন্ডার। সো দিস ইজ মাই রিমাইন্ডার, আর এটা হচ্ছে রেজাল্ট, বা এটাকে কোয়েশ্চেনও বলা হয়। ঠিক আছে, সো তোমার তাহলে এটার অ্যান্সার, মানে তোমাকে যদি আর কি অ্যান্সার লিখতে বলে তাহলে এভাবে লিখবে যে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে 400 আর রিমাইন্ডার হচ্ছে গিয়ে 202। তাহলে স্যার হেক্সাডেসিমেলে আসলে তো এটা তো অনেক বড় ম্যাথ হয়ে যাবে অনেক। স্যার হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি আমরা দুইটাকেই ডেসিমেলে কনভার্ট করে তারপর ডিভাইড করে অ্যানসার গুলোকে যদি আবার হেক্সাডেসিমাল কনভার্ট করি দ্যাটস এ ভ্যালিড প্রসেস, অবশ্যই সেটা তুমি করতে পারো, বাট পরীক্ষায় তো তোমাকে বলে দিবে যে শো দ্য ক্যালকুলেশন ইন অমুক বেস। এখন ও যে কোশ্চেনটা করলো যে হেক্সাডেসিমাল করলে তো এটা অনেক বড় হবে, বিকজ এই নাম ওটাতে কমপ্লিট করতে করতেই তো তোমার জীবন বের হয়ে যাবে, তাই না? খাতা শেষ হয়ে যাবে। সো ইউজুয়ালি পরীক্ষায় 6-7 বেশি আসে না। ঠিক আছে, মানে তোমার এই কাজটা হয়তো এখানে আমি কয়বার করছি, 5বার করছি না, মানে এই দুইটা তো আমি জাস্ট মুখে মুখে করছি, এই 3টে আমাকে ম্যানুয়ালি করা লাগছে। সো তোমার পরীক্ষা হয়তো এরকম মানে বেস 5, 6 বা 7 এর চেয়ে বেশি আসবে না। আমরা জানি যে এটা বেশি বড় দিলে এটা মেক সেন্স করে না। এবং আমরা বেসিক্যালি মানে আমাদের লার্নিং গোলটা কি? আমাদের লার্নিং গোল হচ্ছে এই প্রসেসটা কীভাবে কাজ করতেছে ফর এনি বেস। হ্যাঁ, সো তুমি বেস 6 পারা মানে তোমাকে গিভেন এনাফ টাইম তুমি বেস 16 পারবা। সো লজিক্যালি আমরা সেভাবেই কোশ্চেনটা রেডি করবো। সো ওটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। সো ফোকাস অন দ্য প্রসেস, যে কীভাবে আসলে আমাদের এই যোগ বিয়োগ গুণভাগগুলো হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বলি, সেটা হচ্ছে পরীক্ষার আগে যখন প্রিপারেশন নিবা তুমি ডিভিশনটা ভালো করে সবার আগে প্র্যাকটিস করবে। কারণ ডিভিশনটা প্র্যাকটিস করলে দেখো তোমার মাল্টিপ্লিকেশন প্র্যাকটিস করা হচ্ছে, তোমার বিয়োগ করা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। মেক সেন্স? সো তুমি হচ্ছে বড় বড় নাম্বার নিয়ে এগুলো হচ্ছে বিয়োগ করবা, এবং তোমার অ্যান্সার হয়েছে কিনা এটা বোঝার জন্য অনলাইনে অনেক টুলস আছে, যেখানে তোমাকে হচ্ছে ডোন্ট ইউজ চ্যাট জিপিটি, বাই দ্য ওয়ে। চ্যাট জিপিটির এই ইয়েগুলো মানে মাঝে মধ্যে এটা ভুল দেয়। তুমি অনলাইনে অনেক ক্যালকুলেটর আছে, এনি বেস ক্যালকুলেটর গুগল করবা, করলে দেখবা ওখানে বেস সিলেক্ট করে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু ওখানে করতেছো। তো তুমি খাতায় একটা করার পর তোমার অ্যান্সার হয়েছে কিনা তুমি এটা ভেরিফাই করতে পারবা। সো ডিভিশনটা প্র্যাকটিস করলে মোটামুটি আর কি সবগুলোই প্র্যাকটিস হয়। সো আমি সাজেস্ট করবো তোমাদেরকে যে স্পেশালি কুইজ না, মনে করেছে যে মিড ফাইনালের আগে অবশ্যই হচ্ছে, সরি মিডের আগে এবং কুইজ, আচ্ছা কুইজের আগেও অবশ্যই হচ্ছে তোমরা এই কয়েকটা বড় বেসের ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো একটু প্র্যাকটিস করে নিবা। বড় বেজের কি ডিভিশন কি আসবে, মানে লাইক 8 এর পরের থেকে লাইক 9 10 এমন? ও অত বড় আনলাইকলি, মানে
যদি আর কি মানে ওইটার যদি দেওয়া হয় তা দেন ওইটার উপরেই তাহলে মানে মেজরিটি মার্কস থাকবে। সো আমার আমার কথা হচ্ছে যে আপনি যদি হচ্ছে কথার কথা বেস 7-এর জন্য ভাগ করতে পারেন তাহলে আপনি 13-এর জন্য কেন পারবেন না? অবশ্যই পারবেন, গিভেন এনাফ টাইম কেন পারবেন না? কিন্তু পরীক্ষায় তো টাইমের একটা কনস্ট্যান্ট থাকে, সো ওটা আমরা মাথায় রাখবো। ওইটা নিয়ে ইউ ডোন্ট হ্যাভ টু ওরি। হোয়াট ইউ হ্যাভ টু ওরি অ্যাবাউট ইজ যে কিছু প্র্যাকটিস শিটে দেখবেন যে 7-8-এর কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো একটু সলভ করবেন, দ্যাটস ইট। স্যার একটা ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে নামতাটা আমরা হাইয়েস্ট ডিজিট পর্যন্তই কেন করলে হয়, মানে এরপর এটার কেন দরকার হয় না? বিকজ এরপরেরটা করে আসলে লাভ নেই, লাগে না। তুমি হচ্ছে যখন হচ্ছে নর্মালি ডেসিমালে ভাগ করো, হ্যাঁ, এই আমি বলি দেখো এই এক্সাম্পলটা কোথায় জানি করলাম, হ্যাঁ এটা, এই যে ডেসিমালে যখন তুমি ভাগ করো তুমি এখানে সবসময় কি হাইয়েস্ট কত যাইতে পারো? 9 পর্যন্তই যাইতে পারো না? যদি 10 পর্যন্ত যাওয়া লাগতোই আমার, তাহলে কি তুমি একবার 1 পর্যন্ত যাইতে, পরের স্টেপে 0 যাইতে, মানে এক স্টেপে তো তুমি এক ডিজিটের বেশি মানে এখানে অ্যাড লাগতেছে করতেছো না না। স্যার। বুঝাইতে পারছি? Yes, sir. আচ্ছা, সো ইয়া দ্যাটস অল ফর লেকচার 1। তো লেকচার 1-এ আমরা তোমরা কি পড়বা? লেকচার 1-এ হচ্ছে কনভার্সনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা, আর এই যে যোগ বিয়োগ গুণ ভাগ 4টা দেখলাম না, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা। এখন হচ্ছে আমরা তাহলে লেকচার 2-তে একটু যতদূর পারি সময় যতদূর আছে অ্যালাউ করে একটু আগে, নাহলে পিছিয়ে পড়ে যাবো আমরা। সো এখন হচ্ছে আমরা আমাদের বিভিন্ন বেসের যোগ বিয়োগ গুণ ভাগ লেকচার 1-এ দেখলাম। এখন আমরা একটু সোললি ফোকাস করব যেটা আমাদের এই কোর্সের মেইন টপিক, ডিজিটাল লজিক ডিজাইনের সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে বাইনারি নাম্বারগুলো, বাইনারি নিয়ে আমাদের কাজগুলো। এবং এখন থেকে আমরা হচ্ছে যে কাজগুলো দেখব সবগুলা কিন্তু সার্কিটে যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এই জিনিসটা মাথায় রেখে করব। সো ফার্স্টলি আমরা কিছু বাইনারি কোডিং স্কিম দেখব। সো বাইনারি কোডিং স্কিম বলতে হচ্ছে যে সবসময় আসলে তোমার হচ্ছে বাইনারি একটা নাম্বারকে বাইনারিতে কনভার্ট করাটাই সবচেয়ে ভালো, আহ, মানে মানে সবসময় এত লেন্দি প্রসেসটা করার প্রয়োজন হয় না। কি বুঝাইতে চাইতেছি দেখো, মনে করো তুমি হচ্ছে আসো হচ্ছে ধরো একটা পয়েন্টে, এ পয়েন্টে, ধরো এটা হচ্ছে আমেরিকাতে আসো, তুমি আমেরিকা থেকে তুমি ইউরোপে হচ্ছে হলো একটা ওয়্যার, আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে একটা ইলেকট্রিক্যাল ওয়্যার পাঠাইছো। সো এখন তুমি এখান থেকে এখানে কিছু নাম্বার ক্যারি করতে চাইতেছো। সো লেটস সে তুমি তোমার ফোন নাম্বার যেটা আছে সেটা হয়তো তুমি হচ্ছে এই জায়গায় পাঠাবা, ঠিক আছে? বা অনেকগুলো ফোন নাম্বার, একটা ফোন নাম্বারের লিস্ট মনে করো তুমি এশিয়া থেকে ইউরোপে, সরি আমেরিকা থেকে ইউরোপে পাঠাবা ইউজিং দিস ওয়্যার। এখন অবভিয়াসলি এই ওয়্যারটাতে তুমি কি পাঠাইতে পারো? এইটার 0 আর 1, মানে ভোল্টেজ আছে অথবা ভোল্টেজ নাই, মানে তোমাকে বাইনারিতেই পাঠাইতে হবে। সো ইন দ্যাট কেস তোমাকে এই প্রত্যেকটা নাম্বারের জন্য কি সেটা কোরেসপন্ডিং বাইনারি নাম্বারটাতে যে 2 দিয়ে ডিভাইড করে করে বাইনারি কত আর সেটা বের করে সেটাকে পাস করতে হবে না? জি স্যার। সো এইটা করার চাইতে একটা ছোট সহজ উপায় হচ্ছে গিয়ে, ইনস্টেড অফ লাইক একদম অ্যাকুরেট বাইনারি কনভার্সন করার চাইতে আমরা প্রত্যেকটা ডিজিটের জন্য একটা বাইনারি কোড অ্যাসাইন করব এবং এই কোডটা হচ্ছে আমরা জাস্ট পাস করে দেবো। সো এইটাই হচ্ছে বেসিক্যালি বাইনারি কোডের ডেসিমাল বা বিসিডি, মানে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে, এই 0 1 2 3 4 5 6 7 8 9 এই প্রত্যেকটা ডিজিটকে আমরা 4 বিট বাইনারি কোডে কনভার্ট করবো। সো এটাকে অলসো 8421 কোডও বলা হয়। সো তাহলে এখন কিভাবে করব? সো এই যে জিরো এটা হচ্ছে পুরো বাইনারি কনভার্সনের মতো। দেখো 0কে 4 বিট বাইনারিতে নিয়ে গেলে কি হবে? আমার 8 লাগবে না, 4ও লাগবে না, 2ও লাগবে না, 1ও লাগবে না। সো বেসিক্যালি 0 0 0 0। তারপরে 1কে যখন আমি বাইনারিতে নিয়ে যাব, 1কে বাইনারি করতে 8421-এর কি লাগবে? শুধু 1 লাগবে না, 8 লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে না। 8-এর জন্য 0, 4-এর জন্য 0, 2-এর জন্য 0, 1-এর জন্য তো স্যার হেক্সাডেসিমালের মতোই ছিল অনেকটা।
নট নেসেসারিলি এটা হেক্সাডেসিমাল, একটু ডিফারেন্ট এটা দেখো। আচ্ছা আচ্ছা। 7 জন্য, তাহলে 7 জন্য কি লাগবে, 4 লাগবে, 4 + 2 + 1 7, তাহলে 0 1 1 1 এইভাবে হচ্ছে আমরা পাঠাবো। তো এইটা পাঠাবো এবং আমাদের যে রিসিপশনে যে থাকবে ইউরোপে যে আছে, সে হচ্ছে যখন বাইনারি বিটগুলো রিসিভ করবে সে 4 বিট করে আলাদা করে সেটাকে আবার ডেসিমালে ব্যাক করে নিয়ে যাবে। এইটা হচ্ছে বিসিডির মেইন গোলটা আর কি। সো এই যে এখানে দেখো বিসিডির হচ্ছে ডেসিমালে যে 10টা ডিজিট 0 থেকে 9 প্রত্যেকটা বিসিডি কোডটা কিভাবে আসছে সেটা এখানে দেওয়া। সো এখন তোমরা বলতে পারো যে কিছু তো 8421-এ কিছু কম্বিনেশন আছে যেগুলো হচ্ছে তোমার এই আনইউজড, মানে হচ্ছে এই যে এখানে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত কম্বিনেশনগুলো আমরা ইউজ করছি, বাট এইগুলোতে আমার হচ্ছে ইউজ করা হলো না, তাই না? এগুলোতে ইউজ করা লাগতেছে না। সো এগুলো হচ্ছে আনইউজড বিট থাকে, মানে 1010 মানে 10, বাট বিসিডিতে তো 10 বলে আলাদা কিছু থাকে না, ডেসিমাল ডিজিটে তো 0 থেকে 9 পর্যন্ত, সেটাই হচ্ছে এটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে বিসিডি আর বাইনারি কিন্তু সেম না। কেন সেম না? কারণ দেখো আমি তোমাকে জাস্ট 2টা নাম্বার দিয়ে বুঝাই। 25, এই 25-এর বাইনারি কত তোমাকে যখন আমি আস্ক করবো তুমি কি করবা? 2 দিয়ে ডিভাইড করবা, 12 আসলো 1, তারপর হচ্ছে আবার 2 দিয়ে ডিভাইড করবা, 6 আসলো 0, আবার 2 দিয়ে ডিভাইড করবা 3, তোমার হচ্ছে এখানে হলো 0, তারপর 1 1, তাহলে তোমার নাম্বার যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে 11001। এটা হচ্ছে 25-এর বাইনারি। আর 25-এর যখন আমি বলবো যে 25-এর বিসিডি বের করো, তখন হিসাবটা কিন্তু আলাদা। তখন 2-এর বিসিডি কত তোমার এই যেখান থেকে দেখতে হবে 0010, ঠিক আছে? আর 5-এর বিসিডি কত 0101। এইটা পুরাটা হচ্ছে তোমার 25-এর বিসিডি। সো দেখো 00100101, এটা কিন্তু এটা আর এটা কিন্তু সেম না, দে আর ডিফারেন্ট। এবং তুমি বাইনারিতে এখানে সামনে তুমি ইচ্ছা মতো 0 অ্যাড করো, ইট ডাজেন্ট হ্যাভ এনি ইস্যু, রাইট? এটা কাজ করবে। বাট তুমি বিসিডির এখানে এই 0 রিমুভ করতে পারবে না, তোমাকে এটা 4 বিট মানে এই টোটাল বিট সংখ্যাটা 4-এর গুণিতক আকারে থাকা লাগবে। সো বিসিডি ইজ বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে তুমি বাইনারিতে কনভার্ট করতেছো, মানে 4 বিট বাইনারিতে কনভার্ট করতেছো। হোয়ারাস নর্মাল বাইনারিতে তুমি হচ্ছে যেভাবে ডিভাইড করে করে বাইনারিতে কনভার্ট করছো। ডিফারেন্সটা বুঝতে পারছি? স্যার মাঝের গ্যাপটাকে অলওয়েজ রাখা লাগবে। তো এটা আমি বোঝানোর সুবিধার্থে দিছি, বাট তুমি যখন অ্যাকচুয়ালি যে এখানে ওয়্যার দিয়ে পাস করবা তখন তো পরপরই যাবে। মাঝের গ্যাপটা এটা হচ্ছে মানে আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে আমরা দিয়ে থাকি আর কি। যাবে তো স্যার এক বিট করেই না স্যার? হ্যাঁ, যাবে তো এক বিট করি। ইয়া, এই হচ্ছে বিসিডি। এখন বিসিডির মতো এই বিসিডি এই জিনিসগুলো দেখো, বিসিডি জাস্ট হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ডিজিট ওয়াইজ কাজ করতেছে যেহেতু, সো এইরকম আরেকটা কোডিং স্কিম আছে যেটার নাম হচ্ছে XS3। কারণ বিসিডির একটা প্রবলেম আছে। বিসিডির প্রবলেম কি দেখো, তুমি যখন হচ্ছে ডেসিমাল ডিজিট 0 পাঠাইতেছো তখন কি সব 0 যাচ্ছে না? এখন তুমি মনে করো এই জায়গা থেকে ইনফরমেশন পাস করতেছো, হঠাৎ করে মাঝখানে ওয়্যারটা ছিঁড়ে গেছে, সামহাউ ড্যামেজ হয়ে গেছে, এই ওয়্যার দিয়ে আর কোনো কিছু পাস হচ্ছে না। কিন্তু এই যে ইউরোপে যে বসে আছে যে রিসিপ্টেন্ট, সে তো ভাবতেছে সে কি পাইতেছে, সে তো কোনো ভোল্টেজ পাচ্ছে না, রাইট? কোনো ইলেকট্রিসিটি পাচ্ছে না। সে কি ভাববে যে তুমি কনস্ট্যান্টলি 0 পাঠাইতেছো না? মানে ভোল্টেজ স্থির হয়ে যাচ্ছে, এটা পড়ছিলাম মানে প্রয়োজন। হ্যাঁ, সো মানে তুমি লজিক্যালি চিন্তা করো, একদম লজিক্যালি তুমি হচ্ছে এখান দিয়ে 0101 পাস করতেছো একটা একটা করে, এখানে তুমি একটুখানি ভোল্টেজ দিচ্ছ, ও এটা এখান দিয়ে পাস ও হচ্ছে পাইলো, ও হচ্ছে এটাকে 1 বলতেছে, তুমি এখানে কোনো কিছু দিলা না, তাহলে ও এটাকে 0 দিল, এইভাবে করে চলতেছে। এই জায়গায় হঠাৎ করে যদি ওয়্যারটা ড্যামেজ হয়ে যায়, তাহলে এদিক দিয়ে ও 1 পাঠাওক 0 পাঠাওক যাই পাঠাওক না কেন, ও সবসময় 0 রিসিভ করবে না, কারণ ওর কাছে তখন কোনো ভোল্টেজ নাই। সো ও তখন কি ভাববে যে সবসময় 0, মানে তুমি হচ্ছে একটা বিশাল 0 নাম্বার পাঠাইতেছো। প্রবলেমটা কি বুঝতে পারছো? জি স্যার। সো এই জন্যে যে কাজটা করা হয় সেটা হচ্ছে XS3 যেটা, বা XSN, এই XS3 বা এনি এক্সেস মানে এক্সেস যতই হোক, সেটা হচ্ছে তুমি যখন হচ্ছে যে 25-এর বিসিডি যেভাবে বের করতেছিলা, সেখানে জাস্ট একটা জিনিস কাজ করবা, তুমি হচ্ছে প্রত্যেকটা ইউনিক ডিজিটের সাথে, ইন্ডিভিজুয়াল ডিজিটের সাথে এক্সেস যত সেটা যোগ করে দিবা।
সো 2 এর সাথে 3 যোগ হবে, 5 এর সাথে 3 যোগ হবে। তো যোগ করার পরে কি হলো দেখো, 2 + 3 5, 5 + 3 8, ঠিক আছে। সো এই 5 আর 8 আসলো। এখন এইটাকে তুমি 8421-এ কনভার্ট করো। সো এই যে 8421-এ বসাও, তাহলে 5-এর 8421-এ বসালে কত হয়, 0101, আর 8-এর 8421-এ বসালে 1000। এইটা হচ্ছে 25-এর এক্সেস 3, বুঝতে পারছি? এটা স্যার পুরোটা পাঠিয়ে দেবে এখন স্যার। হ্যাঁ, এখন হচ্ছে এই ডিজিটটা পাস হবে, এবং যে রিসিপশনে যে আছে সে এটা রিসিভ করার পরে প্রথম 4 বিট থেকে আবার হচ্ছে ও প্রথমে এটাকে তো কনভার্ট করবে, কনভার্ট ব্যাক করলেও 5 পাবে, 0101 মানে 5, এখান থেকে সে 3 মাইনাস করে ফাইনাল অ্যান্সারটা, হ্যাঁ, এটা ওর কাজ করবে। হ্যাঁ রিসিপ্টেন হচ্ছে উল্টা কাজটা করবে বেসিক্যালি। সো এটা হচ্ছে 8 পাবে, এখান থেকে ও 3 মাইনাস করে তোমার হচ্ছে 5 পাবে, সো 25 ও রিসিভ করবে। মাইনাস স্যার কেন এটা হ্যাঁ কি বললা? থ্রিটা কেন আবার মাইনাস করতে হইলো? ও এটা হচ্ছে রিসিপশন, যে যখন হচ্ছে বাইনারিটা রিসিভ করতেছে এক্সেস 3টা, সে এটা ডেসিমালে কনভার্ট করতেছে যখন, মানে আমরা 3 যোগ করে এক্সেস 3টা পাইছি না, এখন উল্টাটা করতে চাইলে কি করতে হবে, 3 বিয়োগ করে আসতে হবে না, ডিকোডিং করতে হচ্ছে স্যার। বুঝতে পারছো? স্যার তাহলে তো এটা 6 পর্যন্ত কাজ করবে, 7 8 9 এর ক্ষেত্রে তো আর হবে না। মানে কেন কারণ কাজ করবে 3 না? করলে দেখো আমি যদি 8-এর কথা বলি, সাপোজ 8 তুমি শুধু 8কে পাঠাবে, তো 8-এর সাথে 3 যোগ দাও, 11, 11-এর 8421, 11 বানাইতে কি লাগে, 8 লাগবে, 8 আর 2 10 আর 1 11, তাহলে 1011, তাহলে পাস করবে 1011, বুঝতে পারছো? সো আলটিমেটলি দেখো এক্সেস 3, আচ্ছা এই এক্সেস 3-এর জায়গায় এক্সেস 4 বললে 3 যোগ করার জায়গায় 4 যোগ করতাম, এক্সেস 5 বললে 5 যোগ করতাম। আলটিমেটলি দেখো কি হইতেছে, একটু যদি এই টেবিলটা দেখো তাহলে একটা প্যাটার্ন দেখতে পাবে, সেটা হচ্ছে এই টেবিলের এই মাঝখানের এই কোডটুকু, হ্যাঁ মাঝখানের এই কোডটুকু দেখো এইদিকে চলে আসছে, 3 ঘর উপরে চলে আসছে, মেক সেন্স? যেহেতু তুমি 3 যোগ করতেছো, দ্যাটস ওয়াই। প্রথম 3টা বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ প্রথম 3টা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে প্রথম 3টা দেখো, এই প্রথম 3টা কিন্তু যেখানে আনইউজ বিটে চলে গেছে। তাহলে এখন দেখো যে কনস্ট্যান্ট 0 আর নাই, মানে কখনো কনস্ট্যান্ট 0 আসবে না। কনস্ট্যান্ট 0 যদি ওই যে এইখানে বললাম না যে এই ওয়্যার যদি ড্যামেজ হয়ে যায়, রিসিপ্টেন্ট যদি হচ্ছে কনস্ট্যান্ট 0 পাইতে থাকে, তার মানে সে বুঝবে সামথিং ইজ রং। সো এটাই হচ্ছে মূলত এক্সেস 3। সো এটাই মনে রাখবা যে বেসিক্যালি এখান থেকে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে বিসিডি কীভাবে বের করতে হয়, এক্সেস 3 কীভাবে বের করতে হয়, বা এক্সেস 4 হতে পারে, এক্সেস 5 হতে পারে, এক্সেস 1 এক্সেস 2 হতে পারে। সো এগুলো কীভাবে বের করতে হয়। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরের টপিক পড়বো। আজকে টাইম তো ও মাই গড 3:26 বেজে গেছে। ঠিক আছে, সবাই তাহলে একটু কষ্ট করো, যাদের কোনো কোয়েশ্চেন নাই আইডিটা দিয়ে ইউ গাইস ক্যান লিভ, আর যাদের কোয়েশ্চেন আছে আস্ক করতে পারো।